नबी नबी मेरा नबी 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 मेरा नबी আমার রব্বুল আলামিন বললেন ও জিবরিল শোনো দুনিয়া খালি করো যাও যাও সমস্ত জিনেরাকে এ পাহাড় দেশে জঙ্গল ঝুপে উঁচু জায়গায় পাঠিয়ে দাও দুনিয়া খালি করো আশরাফুল মাখলুকাত মানুষ যেন দেখতে না পাই দুনিয়া খালি করা হলো রব্বুল আলামিন বললেন ও জিবরাইল আমার উদ্দেশ্য আমি আদম তৈরি করে এই দুনিয়ার বুকে প্রথম নবী খলিফা করে পাঠাবো তার থেকে সন্তানাদি আল্লাহ রাব্বুল আলামিন দেব তারা আবার জিকির আজকার ইবাদত বান্দেগি করবে হযরতে ফেরেশতাগণ এবং জিবরাইল সালাম বললেন আল্লাহ গো তুমি আদম তৈরি করে আদম তৈরি করিও না বলে কেন বলে জিনেরা দুনিয়ায় ফিতনা ফাসাদ করেছে মাবুদ আদম সন্তানেরা এ তোমার দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে আমার রব্বুল আলামিন বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তা তোমরা কেউ জানো না ও জিবরাইল শোনো দুনিয়া থেকে মাটি আনতে হবে হযরতে জিবরাইল সালাম বলেন আল্লাহ গো তোমার ইবাদত বান্দেগি জিকির আজকার সিফত সানা আমরা করব আদম তৈরি করিয়েন না বলে জিবরাইল যাও যাও আদম তৈরি করো দুনিয়াতে যাও মাটি নিয়ে এসো হযরতে জিবরাইল সালাম দুনিয়াতে আসলেন মাটিকে ধরলেন মাটি এবার বলে কি ব্যাপার বলে নিয়ে যাব কোথায় বলে আসমানে কি হবে বলে আদম আলাইহিস সালামকে তৈরি করা হবে কি ব্যাপার আদম আলাইহিস সালামকে তৈরি করে মানুষ রূপে মানুষ করে দুনিয়ার বুকে প্রথম নবী প্রথম খলিফা করে রব্বুল আলামিন পাঠাবেন তার থেকে সন্তানাদি হবে আল্লাহর ইবাদত বান্দেগি করবে আল্লাহ ইবাদত বান্দেগি করিয়ে নেবেন বিরোধন এ মাটি বলে জিবরাইল সালাম গো দয়া করে আমাকে ছেড়ে দিন নিয়ে যায়েন না বলে কেন বলে আমাকে নিয়ে গিয়ে আদম আলাইহিস সালামকে তৈরি করে এ দুনিয়ার বুকে পাঠাবেন রব্বুল আলামিন তার সন্তানাদি অনেকেই আল্লাহর ইবাদত বান্দেগি করবে না আমাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে দয়া করে ছেড়ে দিন এ বেরাদার জিবরাইল সালাম মাটিকে ছেড়ে দিয়ে চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও জিবরিল ব্যাপারখানা কি আল্লাহ তো সব জানেন তবু আল্লাহ বলেন জিবরাইল বলো ব্যাপারখানা কি বলে রব্বুল আলামিন এই ঘটনা বলে ঠিক আছে বলে শোনো শোনো ইসরাফিল তুমি যাও হযরতে ইসরাফিল আলাইহিস সালাম আসলেন এবার মাটিকে ধরলেন মাটি আবার কাঁপতে লাগলো ছেড়ে দিন গো নিয়ে যায়েন না জিবরাইল সালাম আমাকে ছেড়ে দিয়ে চলে গেছেন আপনিও ছেড়ে দিন বলে না ছাড়বো না বলে যদি না ছাড়েন গো আমি আল্লাহর কাছে বিচার প্রার্থী হব আল্লাহর কাছে আমি বিচার করে বিচার চাইব দয়া করে আমাকে ছেড়ে দিন বলে কেন বলে আমাকে নিয়ে গিয়ে আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করাবেন আর তিনাকে প্রথম নবী খলিফা করে এ দুনিয়ার বুকে পাঠাবেন তার দ্বারাই দুনিয়া আবাদ করিয়ে নেবেন তার অনেক সন্তানাদি আল্লাহর ইবাদত বান্দেগি করবে না তার কারণে জাহান্নামের আগুনে পুড়তে হবে শুনুন গো দয়া করে আমার ছেড়ে দিন এই রাতে জিবরাইল সাল্লাল্লাহু হযরতে আপনার ইসরাফিল আলাইহিস সালাম ছেড়ে দিলেন আল্লাহর কাছে গেলেন আমার আল্লাহ বলেন ও ইসরাফিল বলো কি হলো বলে আল্লাহ এই ঘটনা বলে ঠিক আছে মিকাইল তুমি যাও হযরতে মিকাইল আলাইহিস সালামকে মিকাইল আলাইহিস সালামকে পাঠালেন হযরতে মিকাইল সালাম মাটিকে ধরলেন এই মাটির মানুষ এই আদম সন্তান মাটিকে উপরে ছাড়লে তো নিচে আসে আর আগুনকে নিচে জ্বালালে উপরে ছুটে সে তো আদম সন্তানের চলাফেরা হবে সব সময় নম্রতা ভাব নিয়ে আশরাফুল মাখলুকাত
মানবতাকে উজ্জ্বল করে চলাফেরা করতে হবে। আমাদের উঠা বসাই, কথাবার্তায়, চলা ফিরাই, সব কিছুতে যেন আল্লাহ খুশি হন, পরিবার যেন খুশি হয়, আল্লাহর সৃষ্টিরা যেন খুশি হয়, এইরকম আমাদের আখলাক ব্যবহার নিয়ে চলাফেরা করতে হবে। তো ইসরা বিসালাম থেকে গেলেন, মিকাইল আলাইহিস সালাম কে বলেন তুমি যাও, মাটিকে ধরলেন, আবার মাটি ওইভাবে কথাবার্তা বলল, ছেড়ে দিয়ে চলে গেলেন। তিনজন ফেরেশতা ঘুরে গেলেন। কয়জন গেলেন ভাই? একটু হ্যাঁ না বলেন। তিনজন, একটু হ্যাঁ না বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইসরাইল যাও, তুমি দুনিয়া থেকে মাটি নিয়ে এসো। আল্লাহর হুকুম হয়ে গেল। ইসরাইল সাল্লাম আসলেন, এবার মাটিকে ধরলেন। এবার মাটি বলল ব্যাপারখানা কি, বলে নিয়ে যাবো আসমানে। বলে কি হবে? আদম আলাইহিস সালাম তৈরি হবে। এবার মাটি বলে ইসরাইল সাল্লাম আল্লাহর তিনজন ফেরেশতা আমাকে ছেড়ে দিয়ে চলে গেছেন, দয়া করে আপনিও ছেড়ে দিন, আমাকে নিয়ে যায়েন না, নিয়ে যায়েন না। বলে আল্লাহর হুকুম হয়েছে নিয়ে যাব। মাটিকে কষে ধরে নিলেন, আমি নিয়ে যাব। মাটি বলে শোনুন গো, যদি আপনি আমাকে না ছাড়েন, যদি নিয়ে যান, আমি আল্লাহর কাছে বিচার চাইবো। মাটি শোনো, যে আল্লাহর কাছে তুমি বিচার চাইবো, সে আল্লাহ আমাকে নেওয়ার জন্য পাঠিয়েছেন, আমি তোমাকে ছেড়ে যাব না। যে আল্লাহর কাছে মদিনা থেকে রিচার্জ করে এসেছি হুজুর, যে আল্লাহ কাছে তুমি বিচার চাইবা, ও আল্লাহ আমাকে পাঠিয়েছেন নেওয়ার জন্য, নিয়ে যাওয়ার জন্য, আমি তোমাকে ছাড়বো না। মাটিকে ধরে নিয়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ইসরাইল শোনো, আদম তৈরি করব, আর আদমের কারণে যত আত্মাগুলা হবে সবার জান কবজ তোমাকে করতে হবে। সব দৃশ্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন ইসরাইল সাল্লামের সামনে দিয়ে দিয়েছেন। এইভাবে এইভাবে মৃত্যু হবে। হযরত ইসরাইল সাল্লাম বলেন, মাবুদ, তোমার অনেক কাজ আছে গো আল্লাহ, তুমি অন্য কোন কাজ দাও, আমাকে জান কবজ করার হুকুম খানা দিও না। অনেক কাজ আছে আল্লাহ, কোন কাজে আল্লাহ এ জান কবজ করার হুকুমটা আমাকে দিও না। কেন? বলে আল্লাহ গো, একজনের ছেলে একজন মেয়েকে বিয়ে করে আনবে, আর ওই বাসর ঘর থেকে আমি মেয়েটার জান কবজ করে নিয়ে, বাসর ঘর থেকে জান কবজ করে নিয়ে আসবো। ছেলেদের জীবনের সেই জীবনের সবচাইতে বড় দুরূদ শরীফ পড়ুন, শব্দটা মনে এসে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ছেলেদের মনের সবচাইতে বড় খুশবু ওই মেয়েদের মধ্যে আছে। আল্লাহ আগো, যখন আমি ওই মেয়েটার জান কবজ করে নিয়ে আসব, ওই স্বামী ওই ছেলেটা মনের ব্যথা বেদনা যন্ত্রণায় কতই না চোখের পানি ফেলে কাঁদবে গো আল্লাহ। অনেকে অনেক রকম ভাষায় আমাকে কথাবার্তা বলবে, রাব্বুল আলামিন তুমি অন্য কোন কাজ দাও, আমাকে জান কবজ করার হুকুম খানা দিও না। বলে আর বলো, বলে একজন ছেলে একজন মেয়েকে বিয়ে করে আনবে, আর আমি ওই ছেলেটার জান কবজ করে নিয়ে আসবো। ও মেয়ে
মেয়েটার হাতের চুড়ি নাকের কানের খুলে দিয়ে সাদা কাপড় পরিয়ে দেবে। আল্লাহ গো, মেয়েটা কতই না কষ্ট পাবে, যন্ত্রণা পাবে, দুঃখ পাবে। এ আল্লাহ, ওই মেয়েদের মন তুমি নরম করে সৃষ্টি করবে। আল্লাহ গো, অনেকে অনেক রকম ভাষায় আমাকে কথাবার্তা বলবে, অন্য কোন কাজ দাও, এ জান কবজ করার হুকুম খানা তুমি আমাকে দিও না বলে আর বলো, বলে রব্বুল আলামিন একজন মেয়ের পেটে বাচ্চা আসবে। এ আল্লাহ, এবার মেয়েটা বাচ্চাকে জন্ম দেবে, আর আমি বাচ্চাটার জান কবজ করে নিয়ে আসবো। এই ছেলে মেয়েরা খুব চলাচলি দেখছি, সব ঠিক আছে, চলতে হবে, ফিরতে হবে, উঠতে হবে, বসতে হবে, জাগতে হবে, ঘুমাতে হবে, কষ্ট করতে হবে, আরামও পেতে হবে। তবে পবিত্র মাজলিসের সৌন্দর্যকে ফুটিয়ে উঠাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজ কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত বান্দিগি করো। আমার আল্লাহ বললেন আল্লাহর ইবাদত বান্দিগি করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। আল্লাহ ওয়াহদাহু লা শারীক, আল্লাহ এক, অদ্বিতীয়। তারপরে পরে তোমরা বাপ আর মায়ের খিদমত সেবা করিও। আল্লাহ পাঠিয়েছেন বাবার ঔরস হতে, মায়ের গর্ভ থেকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর ইবাদত বান্দিগি করার পর তোমাদের কর্তব্য আল্লাহ ওয়াহদাহু লা শারীক, আল্লাহকে এক বলে জানো, আল্লাহর কেউ শরীক নেই। তারপরে পরে তোমরা বাপ আর মায়ের খিদমত করিও। কিন্তু বর্তমান সময় হয়েছে কি, আমরা আল্লাহর ইবাদত বান্দিগি থেকে দূরে সরে যাচ্ছি। যে বাপ মায়ের যে হক আদা করতে হবে, বাপ মায়ের যে সেবা খিদমত করতে হবে, আজ বর্তমান সময়ে ছেলেরা বাপ মায়ের সেবা খিদমত থেকে দূরে সরে যাচ্ছে। মেয়েদের জান্নাত স্বামীর পায়ের তলে, ছেলেদের জান্নাত বাপ মায়ের পায়ের তলে, আর মেয়েদের জান্নাত স্বামীর পায়ের তলে। তো যে মেয়েরা স্বামীর হক আদা করবে, ওই মেয়েদের হবে স্বামীর পায়ের তলে জান্নাত। তো হক আদাটা কি পরক্ষণ বক্তব্য শুনবেন? তো বেরাদার, বুঝতে পারলাম এই আয়াতে কারিমা দ্বারাই যে আল্লাহ আমাদেরকে ইবাদত বান্দিগি করার জন্যই পাঠিয়েছেন। আবার অন্যথায় আল্লাহ বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে আল্লাহ ইবাদতের জন্য, বান্দিগির জন্য পয়দা করেছেন। ও বেরাদার, তো এ জিন এক জাত আছে, আপনারা জানেন, আর ইনসান, যে দুইয়ের বর্ণনা আমার রব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলেছেন কি জিন আর ইনসানকে আমি
সৃষ্টি করেছি, পয়দা করেছি ইবাদত বান্দিগি করার জন্য। তো আদম আলাইহিস সালামকে তৈরি করার আগে 1,25,000 বছর, কত বললাম ভাই? 1,25,000 বছর এই দুনিয়াতে যেমন আমরা প্রকাশ্যে চলাফেরা করছি, ইবাদত বান্দিগি করছি, তো এইরকম প্রকাশ্যে আল্লাহ ওদেরকে এই দুনিয়াতে রেখেছিলেন। তারা নিজেরা মারামারি, হানাহানি, কাটাকাটি করলো। আল্লাহর উদ্দেশ্য আদম তৈরি করে প্রথম নবী খলিফা করে দুনিয়াতে পাঠাবেন, আল্লাহর উদ্দেশ্য। আচ্ছা, আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, তো আপনি আমার কোনোদিন ক্ষতি করেছিলেন, তো আমি মনে মনে কিন্তু আপনাকে গাল দিচ্ছি, মনে মনে আমি গাল দিচ্ছি। আচ্ছা, আমার গুনাহ হচ্ছে কিনা ভাই? আমি কিন্তু প্রকাশ্যে বলিনি, মুখ দিয়ে বের হয়নি, তো আমার নেকি হবে না গুনাহ হবে? একটু হ্যাঁ না বলেন না। রাস্তা দিয়ে একটা খুব ভালো জিনিস যেছে, ভালো জিনিস, আজকাল যেটাকে ভালো বলছে, খারাপটাকে ভালো, তো ভালো জিনিস যেছে, প্রকাশ করিনি, মনে মনে কিছু ভাবছি। কি হুজুর, কি খুব সেজে গুজে আছে আর যাইছে, তো মনে মনে কিছু ভাবছি, এটা বুঝিয়ে দিলাম উদাহরণ দিয়ে, তো নেকি হবে না গুনাহ হবে? তো দেখছেন কে? আমার আল্লাহ, আমার রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, ইন্নাল্লাহু আলিমুম ইন্নাল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। বান্দা বান্দিরা শোনো, তোমাদের মনের খবর আমার রব্বুল আলামিন দেখছেন, জানছেন ভাইজান আমার, যা করছেন সবকিছু দেখছেন আমার রব্বুল আলামিন। আমার আল্লাহ বললেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাকুমুল্লাহু মারাদান। বান্দা বান্দিরা শোনো, তোমরা নিজের অসুখ বাড়িয়ে নাও, আল্লাহরও বাড়িয়ে দেয়। তোমরা কাউকে ঠগাবো মনে করো, ওই ব্যক্তিকে ঠগাও না, তোমরা নিজেরাই ঠগাতে পড়ে যাও। ইউখাদিউনাল্লাহু ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তোমরা মনে করছো আল্লাহকে ধোঁকা দিচ্ছি, তোমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছ না, তোমরা নিজেই ধোঁকার মধ্যে পড়ছো। হ্যাঁ, নিজেই পড়ছো ধোকার মধ্যে। আর কতদিন? দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে। আচ্ছা, এটা কবরস্থান কিনা ভাই? একটু হ্যাঁ না বলতে হবে। এ দুনিয়া যেমনি আছে তেমনি পড়ে রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, চলে যেতে হবে। থাকবে না তোর ধন সম্পত্তি, ওরে থাকবে না তোর ঘর বাড়ি, আবার থাকবে না তোর বাহাদুরি, আবার থাকবে না তোর বাহাদুরি। সব ছেড়ে যেতে হবে রে মন, চলে যেতে হবে। থাকবে না তোর বাহাদুরি, যেদিন ইজরাইল আসিবে রে মন, চলে যেতে হবে। সোনারও তোর খাঁচার ভিতর গাইরে, সোনারও তোর খাঁচার ভিতর একটি পাখি আছে। এ পাখি তোর যেদিন মনে রে ফাঁকি দিয়ে যাবে মন, খালি পিঞ্জিরা পড়ে রবে। এত সুন্দর দেহ খানা গাইরে। এই খুব সুন্দর মজলিস। আচ্ছা, আমি কে? আমি গজলটা বলছি, বাকি রাখলাম। আমি কে? আমার নামটা বলেন। আলিমউদ্দিন। আমি আলিমউদ্দিন। এই যে সোনারতর খাঁচার ভিতর একটি পাখি আছে, জি, তা আমি আলিমউদ্দিন। আরে গজল নিজের তৈরি, আমার নিজের তৈরি করা। আজ 25-26 বছর আগে তৈরি করেছিলাম। চাষির বেটা তো, গমের জমিতে পানি দিতে দিতে। তা আসেন ভাইজান, আমার বলার উদ্দেশ্যটা কি দেখেন। তা আমি আলিমউদ্দিন। এই পা দুটো কার ভাই?
বলেন আলিমউদ্দিনের আমাকে আল্লাহ দিয়েছেন নিয়ামত। জি আমি আল্লাহর, আল্লাহ আমাকে দিয়েছেন নিয়ামত পা। তো আমি আল্লাহর মানে আমার সমস্ত কিছু আল্লাহর নাকি বাবু? জি। তো পা আমার, হাত দুটো কার? আমার। আলিমউদ্দিনের চোখ মুখ নাক কান কার? আমার। আলিমউদ্দিনের যেদিন পাংচার হবে নাকি একটু হ্যাঁ বলেন ভাই, আলিমউদ্দিন যেদিন বেরিয়ে যাবে পা হাঁটবে, হাত নড়বে। আমি আলিমউদ্দিন বাড়িতে বসে বসে চেয়ারে বসে বসে খুব পাইলেছে, মনে মনে ভাবছি আজ মসজিদে যাব, দেবু দাঁড়িয়ে গেলাম, এবার পা কিন্তু মসজিদে নিয়ে চলে গেল। মনে মনে ভাবলাম আজ মাদ্রাসায় যাব, উঠে গেলাম, পা কিন্তু নিয়ে চলে গেল। মনে মনে আপনারা ভেবেছেন বাড়িতে যে জালসা শুনতে যাব, পা কিন্তু নিয়ে চলে আসলো, তাই না? পা কিন্তু নিয়ে আসলো। আবার আমি আলিমউদ্দিন মনে মনে ভাবলাম আজ ডাকাতি করতে যাব, পা কিন্তু নিয়ে চলে যাবে। আমি মনে মনে ভাবলাম যে আজ মদের আড্ডায় যাব, পা কিন্তু নিয়ে চলে গেল। জুয়া খেলতে যাব, কি গো আমি ভাবছি ভালো, তো ভালো জায়গায় পা নিয়ে যাচ্ছে, আর আমি ভাবছি খারাপ, তো পা খারাপ জায়গাতে নিয়ে যাচ্ছে। খুব ভাবার ব্যাপার আছে। হাত আল্লাহ জিকির করব, চলতে লাগলো, জিকির করব। সবাই দেখেন হাত উঠাবেন, বলেন তো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। দেখেন হাত উঠে গেল ভালো কাজে। যাবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, হাত উঠাবো, জিকির আজকার করব, হাত করে নিল, দান খেরাত করবো, করে নিল। আবার মনে মনে ভাবলাম যে আজ মদের আড্ডায় যাব, মদ খাবো, হাত কিন্তু গ্লাস ধরে নিল, তাই না ভাই? এই হাতে এদিকে আল্লাহ জিকির করলো, আমি ভাবলাম ভালোটা বলে মদ খাবো, গ্লাস ধরে নিল। জুয়া খেলবো, জুয়া খেলতে লাগলো, হাত চুরি করব, হাত চুরি করতে লাগলো। কথা ঠিক? জি। চোখ আল্লাহওয়ালা দেখবো, কোরআন মাজিদ দেখবো, আলেম দেখবো, তালিব ইলম দেখবো, ভালো মানুষ দেখবো, আবেদ দেখবো, তাই তো দেখতে লাগলো। না এগুলা দেখবো না, ওই রং বেরঙের জিনিস দেখবো, চোখ দেখতে লাগলো। আমার রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বললেন, ইয়াউমা ইয়াজিন তুআদ্দিসু আখবারা, বান্দা বান্দিরা আরে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলা আল্লাহর সামনে হাসর ময়দানে সাক্ষ্য দেবে। আল্লাহ মুখে মোহর মেরে দেবেন। পা বলবে আল্লাহ আলিমউদ্দিন আমার দ্বারাই ভালো জায়গায় হেঁটে গেছিল, পা বলবে আল্লাহ আলিমউদ্দিন আমার জায়গায় ভালো জায়গায় হেঁটে যায়নি। হাত বলবে আল্লাহ তোমার দুনিয়াতে আলিমউদ্দিন আমাকে দিয়ে ভালো কাজ করেছিল। আবার এই হাতই বলবে আল্লাহ আলিমউদ্দিন আমাকে দিয়ে ভালো করেনি, ভালো কাজ করেনি। চোখ বলবে ভালো দেখেছে, আবার চোখ বলবে ভালো দেখেনি। মুখ বলবে ভালো বলেছে আলিমউদ্দিন, আবার বলবে ভালো বলেনি। আমি পরিচালনা করছি, মুখে মোহর মেরে দেবে, আল্লাহ মোহর মেরে দেবেন। এবার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে সাক্ষ্য দেবে। এই ভাইরা বসে যান, সবাই বসে গেছে, বসেন বসেন। মানবতাকে উজ্জ্বল করে এসেছেন আপনারা, জান্নাতি লোক, আপনারা জান্নাতি মায়ের বেটা। আছেন ভাই, আছেন আছেন। আরে 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 আপনারা সম্ভ্রান্ত পরিবারের ছেলে, আপনাদের ভদ্রতা আছে। এই এসো না রে, এসো এসো, বসে যা, বসে যা। ও মা খালা বইনেরা, আপনারা এসে স্টেজ পরিপূর্ণ করে দিয়েছেন, খুব সুন্দর পরিবেশ, ঠিক আছে। আচ্ছা আমি যে বক্তব্যগুলো দিচ্ছি রাখছি, তো আপনারা বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন তো বাবু? জি জি জি, বুঝিয়ে বলতে হবে। তো অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে সাক্ষ্য দেবে, সেদিন কিন্তু আমার ক্ষমতা পাওয়ার চলবে না। আসেন, তাই বলে সোনার তোর খাঁচার ভিতর একটি পাখি আছে, এ পাখি তোর যেদিন মনে রে ফাঁকি
দিয়ে যাবে মন খালি পিঞ্জিরা পড়ে রবে এত সুন্দর দেহ খানা হাইরে এত সুন্দর দেহ খানা যেদিন কবরেতে যাবে এ দেখো তোর কবরেতে মলিন হইয়া রবে রে মন চলে যেতে হবে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ দুনিয়া আছে আল্লাহর দিকে যেতে হবে তাই এবার ইজরাইল সাল্লাম বলেন এ রব্বুল আলামিন একজন মা 10 মাস 10 দিন একটা বাচ্চাকে পেটে নিয়ে বইয়ে বাড়িয়ে অনেক রকম কষ্ট যন্ত্রণা সহ্য করে জন্ম দেবে বাচ্চাটা ভূমিষ্ঠ হবে আমি ওই বাচ্চাটার জান কবজ করে নিয়ে আসবো আল্লাহ গো মা জননী ওই বাচ্চাকে বুকে ছড়ে মা জননী বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে কতই না চোখের পানি ফেলে কাঁদবে আল্লাহ গো তুমি আমাকে অন্য কোন কাজ দাও আমাকে জান কবজ করার হুকুম কানা দিও না বলে আর বলো বলে রব্বুল আলামিন একজন মা একজন বাচ্চাকে জন্ম দেবে গো আল্লাহ আমি ওই মায়ের জান কবজ করে নিয়ে চলে আসব ওই বাচ্চাটা মায়ের দুধে লালন পালন হবে না মায়ের বুকের আদর পাবে না ওই বাচ্চাটা মায়ের যত্ন পাবে না অপরের যত্নে মায়া মহব্বতে অপরের দুধে লালন পালন হবে মাকে তো নির্জন কবরে দিয়ে দেবে গো রব্বুল আলামিন ওই বাচ্চাটা অপরের কাছে লালন পালন হওয়ার পর যখন তার জ্ঞান আসবে 5-6 বছর বয়স 7 বছর বয়স হবে শুনতে পাবে বুঝতে পারবে এটা আমার দুধ মা এটা আমার জন্মধারণী মা না তখন সে জানবে একের পরে দ্বিতীয়র কাছে গিয়ে শেষ পর্যন্ত দুধ মায়ের গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলবে মা গো এরা বলছে তুমি নাকি আমার জন্মধারিণী মা না গো এবার মেয়েটা চুপ করে ছেলের দিকে দেখছে গো দেখবে গো আর ওই মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি বইবে মা বলে তুমি নাকি আমার জন্মধারিণী মা না তুমি নাকি আমার দুধ মা তখন ওই মেয়েটা শেষ পর্যন্ত বলবে বেটা তুমি আমার দুধ বেটা আমি তোমার জন্মধারিণী মা না আমার জন্মধারিণী মা কোথায় তোমাকে জন্ম দিয়ে তোমার মা মরে গেছিল ওই কবরস্থানে রাস্তার ধারে কবরে শুয়ে আছে আমি যাব মায়ের কাছে ছেলেরা সঙ্গে যাবে অনেক ছেলেরা যাওয়ার পর এবার বলবে এটাই তোর মায়ের কবর ওই বাচ্চাটা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা মা বলে কাঁদবে চোখের পানিতে বুকের কাপড় ভিজাবে কাপড় ভিজাবে রাস্তার লোকেরা একজন অপরজনকে জিজ্ঞেস করবে বলবে ছেলেটা এইভাবে কেন চোখের পানি ফেলে মা মা বলে কাঁদছে বলে তার মা জন্ম দিয়ে মরে গেছিল মায়ের দুধ পায়নি মায়ের স্নেহ আদর পায়নি এটা তার মায়ের কবর তাই আজ জানতে পেরে মায়ের কবরে এসে মা মা বলে ডেকে কাঁদছে অনেক লোক অনেক রকম কথাবার্তা বলবে দৃশ্য দেখার পর এবার ইসরাইল সাল্লাম বলেন আল্লাহ গো তুমি আমাকে অন্য কোন কাজ দাও আমাকে জান কবজ করার হুকুম খানা দিও না বুঝতে পারলেন তো এ ছেলেরা একটু বসে যাও না শোনা তোমাদের জন্যই তো পবিত্র মাজলিস করা হয়েছে রে ধন দুয়ার জায়গা রে এ ছেলেরা এসো এসো বসে যাও এই ছেলেরা বসে যাও বসো তোমাদেরকে নিয়েই তো তোমাদের জন্যই তো করেছে বসে যাও তোমরা 10 জন দাঁড়িয়ে আছো তো তোমাদের দেখা দেখে আরো 50 জন দাঁড় হবে তাহলে জালসাটা তো ক্ষতি করে দিলাম উপকার করলাম না বসো এই ছেলেরা বসো আরে নাকে হাত দিছে ওকে বসতে বলছি তো নাক চুলকাইছে বুড়া হয়ে গেছি বলে দেখতে পেয়েছি না নাকি জি বসতে বলছি তো নাক চুলকাইছে
চোখ তো বুড়ায়নি। আল্লাহ নিয়ে গেছিলেন, হজে গেছিলাম গত 23 সালে, এইবার হচ্ছে তার আগে রিচার্জ হয়ে এসেছি মদিনা থেকে। জি, তো যেটা বলছিলাম, অনেকেই অনেক রকম ভাবে আমাকে খারাপ খারাপ ভাষায় কথাবার্তা বলবে, অন্য কোনো কাজ দাও, জান কবজ করার হুকুমটা আমাকে বলে দেন, কাজটা আমাকে দিও না। রব্বুল আলামিন বললেন ইসরাঈলের কিয়ামত পর্যন্ত বান্দা বান্দির এমন ভাবে জান কবজ করাবো, কেউ তোমার দোষ লাগাবে না। ইসরাঈল সাল্লামের কেউ দোষ লাগায় না। কি হয়েছিল রে? অ্যাক্সিডেন্টে মারা গেল। কিসে মারা গেল রে? ক্যান্সার হয়েছিল। কিসে মারা গেল রে? জ্বর হয়েছিল। কিসে মারা গেছিল রে? হার্ট অ্যাটাকে মারা গেল। কি করে মরল রে? ছাদ থেকে পড়ে মরল। কি হয়ে মরল রে? গাছ থেকে পড়ে মরল। কি হইল রে? চায়ের দোকান থেকে আসছিল, অজ্ঞান হয়ে পড়ে গেল, দিয়ে মরে গেল। এই বেরাদার কি হইল রে? বলে পায়খানায় গেছিল, পাপি ছিলে পড়ে মরে গেল। ইসরাঈল আলাইহিস সালামের কেউ দোষ লাগায় ভাই? একটু হ্যাঁ না বলেন। হাকামুল হাকিমিন, সর্বশক্তিমান রব্বুল আলামিন, সর্বশ্রেষ্ঠ বিচারক আল্লাহ দুনিয়াতে যতগুলা মানুষ পাঠিয়েছেন প্রত্যেকের এই মুখটা আলাদা আলাদা রূপ দিয়ে, বলেন সুবহানাল্লাহ, আলাদা মন দিয়ে পাঠিয়েছেন। ও আল্লাহ বললেন ইসরাঈল এমন ভাবে জান কবজ করানো হবে, কেউ তোমার দোষ লাগাবে না। সাজায়া গোজায়া দে মোরে সজনী তোরা, আপন ঘরে যেতে দে মোরে। ফুল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে, ফুল পাতা গরম জলে, ফুল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে, আতর গোলাপ ছিটিয়ে দে মোরে সজনী তোরা, আপন ঘরে যেতে দে মোরে। আচ্ছা, আপনাদের বর্ষি মৌলভদ্রপুর এসব এলাকায় মানুষ মরে তো পানিতে কুলের পাতা দিয়ে, মানে বইয়ের পাতা দিয়ে গরম করে কি গা ধোবায়? জি মামা, এই থামেন থামেন, এটা জানালেন আপনাদের দিকে মুর্দাকে গোসল দেওয়াই তো পানিতে কুলের পাতা দিয়ে, বইয়ের পাতা দিয়ে গরম করে গোসল দেওয়াই? একটু হ্যাঁ না বলেন না। হ্যাঁ, কিসের লেগে কুলের পাতা দেয় বলেন তো? খুব ভালো ছেলে, কথা বলেছি ঘরে, খুব ভদ্র, খুবই সুন্দর লেগেছে আপনার শাখসিয়ত, আপনার ব্যক্তিত্ব। আল্লাহ ভালো রাখুক, ভালো থাকেন, আল্লাহ যেন কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। প্রথম দোয়া এই লোকটাকে আমি দিলাম। তো কুলের পাতা পানিতে দিয়ে মুর্দাকে গোসল দেওয়া না ভাই? কিসের লেগে পানিতে বইয়ের পাতা দিয়ে গরম করে মুর্দাকে গোসল দেওয়া হয় জানা আছে? একটু হ্যাঁ না বলেন না। জানা আছে? জি জানা নাই? না না, সঠিক কথা বলছেন, জানা নাই বলতে স্বীকার করলেন যে না জানি না। এই জন্য যে এক নম্বর, অনেক শরীরে পচনশীল অসুখ হয়, পচনশীল অসুখ হয় না বাবু শরীরের চামড়ায়? জি, তো 9 প্রকার লোকের লাশ কবরে পচে না। 9 প্রকার লোকের লাশ কবরে পচে না। তার মধ্যে ইমানদার, মুমিন, আলেম, হাফেজ, নবী রাসূল এনারা তো আছেনই, আল্লাহর ওলি, সাহাবী। জি, আপনারাও ইমানদার মুমিন হয়ে মারা গেলেন, এই জন্য মুসলমান মুমিনেরাকে পানিতে কুলের পাতা দিয়ে গরম করে গোসল দেওয়াই। যে পচনশীল যে বীজাণুটা থাকে শরীরে, ওই বীজাণুটা কেটে যায়, দূর হয়ে যায়। তাহলে যেভাবে শরীরটাকে কাফনে জড়িয়ে কবরে রাখবে, কিয়ামত পর্যন্ত ওইভাবেই সুরক্ষিত থাকবে দেহটা। এই জন্য কুলের পাতা পানিতে দিয়ে গরম করে মুর্দাকে গোসল দেওয়াই। তাহলে বুঝে নিলেন 1 নম্বর। 2 নম্বর কারণ, যে অনেক সময় জিন ভূতে, মানে শয়তানে দেওপুরীতে আত্মাটাকে আটকে রাখে, দমটাকে আটকে রাখে।
তো যদি হাওয়া বাতাসের কারণে দমটাকে আটকে রাখে আর কুলের পাতা পানিতে দিয়ে গরম করে যদি মুর্দাকে গোসল দেওয়ায় তাহলে হাওয়া বাতাসটা কেটে যাবে, ওই জিনের আসরটা দূর হয়ে যাবে আর ওই দম চলাফেরা হয়ে যাবে, নিঃশ্বাস চলাফেরা হয়ে যাবে। বুঝতে পারলেন ভাই? নিঃশ্বাস চলাফেরা হয়ে যাবে। তো এই জন্য কুলের পাতা পানিতে দিয়ে গরম করে মুর্দাকে গোসল দেয়। কুল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে, কুল পাতা গরম জলে, কুল পাতা গরম জলে আতর করে গোসল দিয়ে, আতর গোলাপ ছিটিয়ে দে মোরে সজনে তোরা, আপন ঘরে যেতে দে মোরে। আপন ঘর মানে একটু জোরে বলেন। আপন ঘর মানে কবর। পরের ঘরকে নিয়ে টানাটানি কেন? জানলা রে, কবর রে, শোকেস রে, ফ্রিজ রে, নাকি বাবু ইত্যাদি ইত্যাদি রে, গেট রে, গিরিল রে, এ পরের ঘরকে নিয়ে এত মাতামাতি কেন? এত রঙ্গ, এত বাহার, পরনে সানে সবার। মুর্দার বাড়িতে কেউ প্যান্ট শার্ট, কেউ সালোয়ার কামিজ, কেউ জুতো, কেউ চপ্পল, কেউ মাথায় কাপড়, কেউ টুপি, কেউ হাতে ঘড়ি, কেউ চুড়ি। ও বিরাদার, মুর্দার বাড়িতে অনেকে অনেক রকম ভাবে সাজে সজ্জিত থাকে। ওই মুর্দাটার সব খুলে দেওয়ার পর একখানা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। হাই রে মরণের দৃশ্য! মুর্দার সব খুলে দেওয়ার পর সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। তখন ওই রূহটা বলে, এত রঙ্গ, এত বাহার, পরনে সহনে সবার, এত রঙ্গ, এত বাহার, এত রঙ্গ, এত বাহার, পরনে সহনে সবার। আমায় সাদা কাপড় পরায়া দে মোরে সজনী তোরা, আপন ঘরে যেতে দে মোরে ভাই বন্ধু আপন জনা, সঙ্গে তোমর কেউ যাবে না। এ বেরাদার, আমি মৌলানা আলিমউদ্দিন আমার বিবিকে আমি বললাম, ও বিবি, আমার বিবিকে আমি বলছি, বিবি রে, মানুষ মরে কবরস্থানে নিয়ে গিয়ে কবর দেয়, আমি মরব, আমি যখন মরব আমাকে কবরস্থানে কবর দেওয়াবি না। বলে কি ব্যাপার? বলে ভালোবাসার কারণে বলছি। কারণ কি কি বলবা বলো? এবার আমি বলছি, বিবি রে, আমি তোকে খুব ভালোবাসি। আমার বিবি বলছে, কেমন কথা বলো তুমি? তোমাকে কি আমি ভালোবাসি না? বলে হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো, তবে আমি তোমার চাইতে আমি তোমাকে বেশি ভালোবাসি। আমার বিবি বলছে, না, আমি তোমাকে বেশি ভালোবাসি। বলে একটু প্রমাণ হোক। বলে কি প্রমাণ? বলে তুমি যখন, আমাকে বলছে আমার বিবি, তুমি যখন পায়খানা যাও সেই সময় আমি তোমার পায়খানার পানি পৌঁছায় দিই। আমাকে বিয়ে করে আনার পর কয়দিন তুমি আমাকে পায়খানার পানি দিয়েছো? আমাকে বিয়ে করে আনার পর আমি সারা জীবন তোমার কাপড় পরিষ্কার করছি। বলো তুমি আমার কয়দিন কাপড় পরিষ্কার করেছো? কি গো? বিবি বলছে, তুমি কাপড় পরিষ্কার করিয়ে আমি করেছি, তুমি আমার কয়দিন কাপড় পরিষ্কার করেছ? জি জি জি, ভালো আছেন? একটা কথা ঠিক বললাম কিনা ভাই? ছেলের একটা মেয়েকে বিয়ে করে এনে কাপড় টাপড় পরিষ্কার করিয়ে খিদমত করিয়ে, আপনারা কে স্ত্রীর কাপড় কেচেছেন? একটু হাত তুলে দেখাবেন। তাহলে কথাটা তো আমি সত্যি বললাম। কোরআন কিন্তু বলছে, হুন্না লেবাসুল্লাকুম আনতুম লেবাসুল্লাহ হুন্না। ছেলেদের জন্য মেয়ে লেবাস, মেয়েদের জন্য ছেলে লেবাস। স্ত্রীর কাপড় কাচা শরীয়তে কি নাজায়েজ আছে? কোন মৌলবীর মুখ থেকে শুনেছেন কে ছেলেরা স্ত্রীর কাপড় কাচিও না, বিবির কাপড় কাচা নাজায়েজ আছে?
হ্যাঁ শুনেছেন কোনোদিন? তাহলে কাঁচেন না কেন? আপনার কেচে দিচ্ছে, আপনি কেন কাঁচবেন না? কাঁচতে হবে, আমি কেচেছি। হাসর ময়দানে যদি আল্লাহ বলে তো সবকিছু করেছিস রে, তুই তোর কাপড় তো তোর বিবি খেঁচেছে, তুই তোর বিবির কাপড় খেঁচেছিস, তখন কি বলবো? তখন তো আটকে যাবো। খাচ্ছেন ওর মনটাকে বড় করার লেগে, না যাই নাই, বরং আরো ভালো মনটা বড় হবে। মা খালা বহিনেরা, খুব সাবধানতা অবলম্বন করতে হবে আমাদেরকে। মেয়েদের বিবিদের মনটাকে বড় করতে হবে। পার্টনার হিসাবে বন্ধুত্ব, বন্ধু যেমন চলে ওইভাবে চলাফেরা করতে হবে। কোন সময় রাগান্বিত হয়ে বিবিকে পরিচালনা করবেন না, দাসী মনে করবেন না। কথা বুঝতে পারলেন বাবু? বিবিকে দাসী মনে করবেন না, বন্ধু পার্টনার মনে করে চলাফেরা করেন। এই ভাই আপনারা একটু বসে যান না, শোনা দেখেন, আপনারা ভদ্রলোক, ভালো ছেলে, আপনারা ভালো ছেলে ভদ্রলোক বলেই তো বলছি। আসেন বাবু, এই ছেলেরা বসেন না, বসেন। আপনারা যদি বেদিন হতেন, বদমাশ হতেন তো বসতে বলতাম না। আপনারা যদি বদমাশ হতেন, এই ছেলেরা আপনারা যদি খারাপ ছেলে হতেন তো বসতে বলতাম না। ভালো বলেই তো বসতে বলছি, ধন ভালো বলেই বলছি, বসে যেতে হবে, শৃঙ্খলা বজায় রাখতে হবে বাবু। এর বদলা, এর নেকি আমার আল্লাহ দেবেন। আজকে যে এই বক্তব্য আমি 4.5 ঘন্টা পর্যন্ত বক্তব্য রেখেছি। আল্লাহর ইবাদত বন্দি করা, বাপ মায়ের সেবা করা। বাপ মায়ের খিদমতের কথা যখন বলি তো মানুষ জর্জরিত হয়ে যায়, কিন্তু মনে হয় আজকে যেতে পারবো না। টার্গেট ছিল যাওয়ার, কিন্তু এদিকে একটু বাড়িয়ে দিয়েছি। তো আমি বলছিলাম যে বিবির সাথে সদ্ব্যবহার করতে হবে, ভালোবাসাটা রেখে খোশ মেজাজে জীবন যাপন করতে হবে। আল্লাহ আপনাদের ভালো রাখুক, ভালো থাকেন। তাই আমার বিবিকে আমি বললাম কি, আমাকে বেশি ভালোবাসিস, আমার থেকেও তুই আমাকে বেশি ভালোবাসিস? তো বলছে হ্যাঁ ভালোবাসি। তো তুমি কি মনে করো? বিবি রে, পাড়ার মানুষ মুর্দাকে নিয়ে গিয়ে কবরস্থানে কবর দেই। ভালোবাসার কারণ, তুমি যতদিন বাঁচবা ততদিন আমাকে তোমার পাশে রাখিও। আমি বলছি মৌলানা আলিমুদ্দিন, যতদিন বাঁচবা তোমার পাশে আমাকে তুমি রাখিও। বলে কেমন কথা এটা, কেমন কথা, আমার পাশে কি করে রাখবো? বলে বিবি রে, আমি মরে যাব, গোসল দেওয়াবে, আর এই ঘরে ছাপ্পর খাটটা সরিয়ে এই ছাপ্পর খাটের তলে আমাকে কবর দেওয়া বা দিয়ে কবর হয়ে যাবে। ছাপ্পর খাটটা এনে রেখে দিবে, এবার রাখিয়ে দিবা। এবার আমি কবরে শুয়ে থাকবো, আর তুমি ছাপ্পর খাটে গদির বিছানায় মশারি টাঙিয়ে আরাম করে ঘুমাবা। এই তো কাছাকাছি থাকবো, মরে যাবার পর কবরস্থানে দূরে যেতে হলো না। এইভাবে আমাকে কবর দিও বিবি, এটা তোমার কাছে আমার আবদার, আবেদন, তোমার কাছে আমার দাবি। তখন আমার বিবি চোখ মুখ বের করে বলছে, মৌলানা আলিমুদ্দিন গো, তুমি যতই বলো তোমাকে ঘরে কবর দেওয়াবো না, তোমাকে ওই কবরস্থানে কবর দেওয়াবো। বলে কেন? বলে মাথা খারাপ, তোমাকে ঘরে কবর দেওয়াবো, তুমি কবরে থাকবা, আমি ছাপ্পর খাটে মশারি টাঙিয়ে আরাম করে ঘুমাবো। আর রাত 1:30-2টার সময় তুমি চুপ করে উঠে যদি মশারিতে হিলাও, তখন আমি কোন দিকে পালাও? এতদিন সঙ্গে ছিল রে, আর মরে যাওয়ার পরে আর কবরে রাখবে না, এমন একজন দুনিয়াতে ব্যক্তি। ভাইজান আমার, একজন মেয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরাম দেওয়াচ্ছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিঠ মোবারক দক্ষিণ দিকে, পা মোবারক উত্তর দিকে, এবার পুরো মোবারক জাং মোবারকের উপরে চার মোবারক রাখে এবার হযরতে মা আয়েশা আরাম করাচ্ছেন। মা আয়েশার মুখখানা নিচে দিকে, আল্লাহর নবীর মুখ মোবারক উপর দিকে। মা আয়েশা মুচকে হাসলেন। নবী আমার বললেন, আয়েশা কেন হাসলে? একটা কথা মনে হলো। কি
কথা মনে হলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম কি মনের মধ্যে কিছু ভেবেছেন? কি কথা বলো? বলে মানুষ যখন মরে একটা জিনিস ভাবে, এ জায়গায় ও জায়গায় আমার যদি কবর হতো তাহলে ভালো হতো। ও ইয়া রাসূলুল্লাহ, আপনার মনের মধ্যে কি এরকম কোন খেয়াল হয়েছে? আল্লাহর নবী বলে আয়েশা সোনা গো, তোমার মনের মধ্যে কেন এরকম খেয়াল? আল্লাহর নবী গো, আপনার মহব্বতের সাহাবীরা জান্নাতুল বাকির কবরস্থানে শুয়ে আছে, এরকম মনে হতে পারে আপনার যে জান্নাতুল বাকিতে আমার কবর করে ভালো হয়। ইয়া রাসূলুল্লাহ, তাই বললাম, অনেক কথা আছে, ছোট্ট করে দিলাম। আল্লাহর নবী বললেন আয়েশা, আমি কোন জায়গা ঠিক করিনি, এই জায়গায় কবরস্থ হব এইরকম মনের মধ্যে কিছু হয়নি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হযরত আয়েশাকে, হযরত আয়েশার দিকে নবী দেখতে দেখেছে, বলছেন আয়েশা, আমি দুনিয়ায় কোন জায়গায় কোন জায়গায় কবরস্থ হবে কিছু ভাবিনি, তবে তোমাকে আমি একটা কথা বলবো, তুমি কি আমার কথাটা রাখবা না? তুমি কি আমার আবেদন রাখবা না? লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আল্লাহর নবী, আপনি বলুন, যেটা বলবেন সেটাই আমি শুনবো। আল্লাহু আকবার। নবী আমার আয়েশার দিকে তাকিয়ে বলেন আয়েশা, আমি কোন জায়গায় কবরস্থ হওয়ার জন্য ঠিক করিনি, তবে তোমার ঘরে যদি আমি একটু জায়গা চাই, তোমার ঘরে কি আমাকে একটু জায়গা দেবা না? তোমার ঘরে কি একটু আমাকে জায়গা দেবা না? আয়েশা, তোমার ঘরে যদি একটু আমাকে জায়গা দাও, আমি কিয়ামত পর্যন্ত তোমার ঘরে শুয়ে থাকবো। জোরে বলেন, জোরে বলেন। হুজুর, হুজুর, মা আয়েশার ঘরে রাসূলুল্লাহ আরাম করছেন। এই তো গেছিলেন হাজী সাহেব, আজগার ভাই, সব একসাথে ছিলাম তো গত বছর। তোমার ঘরে যদি একটু জায়গা দাও, তাহলে আমি কিয়ামত পর্যন্ত তোমার ঘরে শুয়ে থাকবো। আয়েশা, মা আয়েশার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর হাবিব, আল্লাহর পিয়ারা, আল্লাহর দোস্ত, আল্লাহর মাহবুব, আমার ঘরে যদি আপনার কবর মোবারক হয়ে যায়, তো দুনিয়াতে আমার মতো খুশির খবর আর কার জন্য আছে? ইয়া রাসূলুল্লাহ, আমার মতো খুশির খবর আর দ্বিতীয় কার জন্য আছে নবী গো? কেন আয়েশা এই কথা বলে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার ঘরে যদি আপনার কবর মোবারক হয়ে যায়, আপনার রওজা মোবারক যদি আমার ঘরে হয়ে যাও, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার আপনার উম্মতিরা আপনার রওজা জিয়ারত করতে এসে আমার বাড়িখানা দেখে যাবে, দেখে যাবে। নবী বললেন আয়েশা, তোমার ঘরে আমার রাখবা, তোমার ঘরে আমার রওজা হবে। আল্লাহর নবী এবং মা আয়েশার মধ্যে মানে কথা থেকে গেল। ভাইজান আমার, অনেক ঘটনা আছে। আল্লাহর নবী ইন্তেকাল করেছিলেন, এই যে 3 দিন পর্যন্ত মিটিং মিছিল চলেছিল, কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। শেষ পর্যন্ত মা আয়েশার কাছে গেছিলেন বড় বড় সাহাবীরা, মা বলুন ব্যাপারটা কি, কিছু জানা আছে, আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। মা আয়েশা বলেছিলেন, হ্যাঁ, আমার রাসূলুল্লাহকে এই জায়গাতে এইভাবে আমি আরাম করাচ্ছিলাম, আমার রাসূলুল্লাহ বলেছিলেন আয়েশা, তোমার ঘরেই আমাকে কবরস্থ করিও। ফায়সালা হয়ে গেল। 3 দিন পর আমার রাসূলুল্লাহকে মা আয়েশার ঘরে এবার রাখা হলো। তাই যে বলছিলাম, আপনজনকে দেখুন বেরাদার, ভাই বন্ধু আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ভাই বন্ধু আপন জনা, ভাই বন্ধু আপন জন, সঙ্গে তোমার কেউ যাবে না। আমায় পাশের খাঁচার পালকি বানিয়ে দে,
সজনী তোরা আপন ঘরে যেতে দে মোরে। আপন ঘর মানে কবর। বাচ্চারা মায়ের পেটে 10 মাস 10 দিন থাকে, মায়ের পেট বাচ্চাদের জন্য কবর 10 মাস 10 দিনের জন্য। কবরও জিন্দা, মুর্দাও জিন্দা। এই মানুষকে চলাফেরার করার পর ওই কবরে কিয়ামত পর্যন্ত থাকতে হয়। আসুন ভাইজান আমার, মা যেদিন জন্ম দেয় সেই দিন মাটিকে বলে, মাটি রে আমি 10 মাস 10 দিন পেটে রেখে যত্ন করে রেখে আজ আমি তোকে সুপে দিলাম। তোর উপরে আমার লাল, আমার ধন কলেজার টুকরো চলাফেরা করার পর যেদিন মরবে, আর এই মরার পরে তোর বুকে রেখে যাবে, তোর বুকে শুয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। আমার ধনকে তুই খুব যত্ন করে রাখিস, ভালো করে রাখিস। মাটি বলবে, তোমার ধন আল্লাহর দুনিয়াতে যদি ভালো কাজ করে, আমি কথা দিচ্ছি কিয়ামত পর্যন্ত তোমার ধনকে খুব সুন্দর করে রাখবো। বলেন সুবহানাল্লাহ। তাই একজন কবরকে স্মরণ করে জান্নাতি মায়ের বেটা সবাই, তার মধ্যে একজন 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য হজ করতে। এই বাবুরা বসে যাও, চরম ভালো ছেলে, ভদ্রতা আছে তোমাদের, বসো। জান্নাতি মায়ের বেটা তোমরা, বসে যাও সোনা, বসে যাও, বসো সোনা। আল্লাহ বাড়িতে না রেখে তো এখানে পাঠিয়ে দিয়েছেন গো। আল্লাহ দয়ালু দাতা, আল্লাহ পছন্দ করেছেন। এ ছেলেরা তো আল্লাহ যখন পছন্দ করে নিয়েছেন তো বসে যান। এই বসে যান বাবু, বসে যান। খুব সুন্দর মজলিস, খুব সুন্দর মজলিস। একজন কোন আল্লাহর বান্দা 10,000 টাকা বলেন হজ করতে যায় মানুষ, 5 লাখ একজন খরচ টরচ নিয়ে, স্বামী স্ত্রী গেলে 10 লাখ, আরো খানা টানা দিলে 15 লাখ। উমরা করতে যায় এদিকে 90 থেকে 1 লাখ, খরচ টরচ 40-50 হাজার দিয়ে, এদিকে 1.5 লাখ, স্বামী স্ত্রীতে গেলে 3 লাখ 4 লাখ। হক আদা করতে যাচ্ছে আল্লাহর ঘর মসজিদ, যেতে পারছেন না কাবা, যেতে পারছেন না কাবা। এ মসজিদ, এ বড় লোকেরা কাবায় যায়, 7খানা চক্কর লাগায়, নিষ্পাপী হয়ে যায়, গরিব যেতে পারে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা গরিব যেতে পারবে না, বলে নিজ নিজ মসজিদে যাবে, ওযু করার পর মসজিদের দরজায় গিয়ে বলবে, আল্লাহ মাফতালি আবওয়াব রাহমাতিকা, হে আল্লাহ তোমার রহমতের দরজাখানা খুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে ওই বান্দাদের গুনাহকে ছিনিয়ে নিয়ে, কাড়িয়ে নিয়ে, পুড়িয়ে নিষ্পাপী করে ওই বান্দাদেরকে মসজিদে ভরায়। আর মসজিদ থেকে যখন ওই বান্দারা বেরোয় তা তার শরীরে একটাও গুনাহ থাকে না। তাই আল্লাহর ঘর মসজিদ, এ বেরাদার আসুন, 10,000 টাকায় একজন আল্লাহর বান্দা। এখানে অনেক আছে, অনেক ঠিকাদার, হেড মিস্ত্রি, অনেক সার্ভিস হোল্ডার, বড় বড় ব্যবসায়ী, একজন 10,000। কে আছেন বড় ভাগ্যবান? বেশিও দিবে তো, 20,000 50,000 দেওয়ারও লোক এখানে আছে। বাড়ি ঘর দেখে বুঝতে পারছি না। জি তো 25,000 টাকা ওই হাফিজুল এক্স প্রধান। নারে তাকবীর, এটা জোরে লাগাবেন হবে। নারে তাকবীর, নারে রিসালাত। হাফিজুল সাহেব এক্স প্রধান 25,000 টাকার দাতা। চাইলাম 10, হলো 25। হাফিজুর রহমান বান্দা আল্লাহ এখানে তো ছিল কি না ছিল কথা দানে বোঝা গেল যে উদ্দেশ্যে যে নিয়তে হাফিজুল আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য 25,000 টাকা দিল দান। বঞ্চনা পুরা করা পাক সুবহান। ইহকালে পরকালে দাও মান সম্মান, আত্মীয় স্বজনে কবরে দা জান্নাতি মিজান। আমিন আমিন খোদা, আমিন আমিন। সবার দান কবুল করো রব্বুল আলামিন। আর একজন আল্লাহর বান্দা, এ কিছু সময়ের মধ্যে দিতে হবে। পশ্চিম বাংলার বিখ্যাত সময় মিষ্টভাষী, মানে মিষ্টভাষী বক্তা, সত্যি খুব ভালো বক্তা। অনেক জালসা একসাথে করেছি। আমিনউদ্দিন সাহেব আসবেন ভাইজান আমার। তার পূর্বে একটু দোয়া খাই, এই পুরোর হাত দিয়ে আল্লাহর দিকে পাঠাবেন। আসুন ভাইজান আমার, হাফিজুর দিয়েছে 25,000। আর একজন আল্লাহর বান্দা 25,000 টাকা। আর একজন আল্লাহর বান্দা 25,000। পারলে দেবেন, না পারলে দেবেন না। আল্লাহর ঘর মসজিদের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য। জি আসবেন, একটু এখানে বলে যাবে। আর 10,000 একজন চেয়েছি। এ সোনার ধন, থাকলে দেন, না থাকলে লিখে দেন 10,000। 10,000 করে তো অনেক আছেন, অনেক
অনেক আছেন 10,000 করে। এই ঠিকাদারেরা, এই ব্যবসায়িকরা, হেড মিস্ত্রিরা আছেন, একজন কোন আল্লাহর বান্দা 10,000 টাকা হাত উঠাবেন বাবু। একজন হাফিজুল যে দিয়েছিল, হাফিজুল না, হাফিজুল 25,000 সঙ্গী কেউ হন? দানে কমে, দানে খারাপ হয়, কেউ দানে গরিব হয়, দানে ভিখারি হয়, দানে ফেরার হয়, দানে অভাব আছে। চ্যালেঞ্জ, আজ পর্যন্ত কেউ বলে, কিয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না। দান করে বাদশা হয়, দান করে বালা মুসিবত কেটে যায়, দান করলে ইজ্জত বাড়িয়ে দেয় আল্লাহ, দান করলে আয়ু বেড়ে যায়। মেলায় ব্যাপার আছে জি, দান করলে রহমত বর্ষণ হয়। একজন 10,000 টাকা আল্লাহর বান্দা। এই যুবক ছেলে, কত টাকা আসছে, কত টাকা যাচ্ছে, কত দিকে? 10,000 টাকা একজন হাত উঠাবেন। কোন মা আমার বলেন তো 10,000 দেব? ভলেন্টিয়ার 10টা ভলেন্টিয়ার এদিকে আসতে হবে তাড়াতাড়ি ভাই। ভলেন্টিয়ার 10টা এদিকে আসেন। এই ভলেন্টিয়ার দেখেন, জামাই বসে আছে দেখেন, দেখেন বরসিমুলের জামাই, এই বরসিমুলের জামাই, ওঠো 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 ওঠো। নারায়ে তাকবীর, নারায়ে আতাবুল সাহেব, আতাবুল সাহেব 10,000 টাকার দাতা যোগ্য মায়ের। এই ভাই, এই এদিকে আসেন না, আমার সামনে আসেন না একটু। আতাবুল বলে, বান্দা আল্লাহ এখানেতে ছিল, ছিল কি না ছিল খোদা দানে বোঝা গেল যে উদ্দেশ্যে যে নিয়তে আতাবুল 10,000 টাকা দিল দান। মনোবাঞ্ছনা পুরা করো 5 সুবহান, ইহকালে পরকালে দাও মান সম্মান, আত্মীয় স্বজনে কবরে দাও জান্নাতে বিছানা, আমিন আল্লাহুম্মা আমিন। এই ভাই, এই এদিকে আসেন না গো, এই আপনি আছেন না? 10টা ভলেন্টিয়ার সবার দিকে আছেন, সামনে থেকে একজনকে তো বলবেন না 10,000 আতাউল হয়েছে 10,000। কে? রাশেদের ছেলে মনিরুল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাশেদের ছেলে মনিরুল সাহেব 5,000 টাকার দাতা। এইভাবে 5,000 করে করে 20 জন দেন। হাইরে পিয়ারাপুর, হাইরে হাইরে পিয়ারাপুর, হাইরে হুদরাপুর। আল্লাহু আকবার। যেমন বক্তব্য শুনে তেমন দেয়। এ বর্ষিমলে আমি একবার দুবার এসেছি, এখানেও খুব দান খেরাত হয়, এখানকার ছেলেরা খুব দান খেরাত করে। সুবহানাল্লাহ, দুয়ার জন্য খুব লালায়িত। তাই এসো বাবু, বেশি না পারলে 5,000, 2,000, 1,000 করে এ দিতে হবে কিছু সময়ের মধ্যে। তাই আর একজন আতাউলের মতো 10,000 কেউ হাত উঠাবেন? আর একজন 10,000? ও বাবু শোনা, আর একজন কোন আল্লাহর বান্দা 10,000 হাত উঠান। দিবেন তো নিজের ইচ্ছাতে, আপনারা আসবেন জানি। সামনে থেকে একজন হাত উঠাবেন। কোন ঠিকাদার, কোন কন্ট্রাক্টর, কোন প্রমোটার, কোন দোকানদার, কোন ব্যবসায়ী 10,000 ঘরে না রেখে, জমিতে না রেখে, শোকেসে না রেখে, ফ্রিজে না রেখে, 1 বছর পর পর জালসা, এই আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000। কাবা তওয়াফ করতে যাচ্ছে 5 লক্ষ টাকা খরচ করে, এগুলা ভাবতে হবে, ভাবার ব্যাপার আছে। উমরা করতে যাচ্ছে 1.5 লাখ টাকা খরচ করে। মোহাম্মদ মন্টু 10,000। এই তো এইভাবে এলেই তো হলো 10 জন 20 জন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মোহাম্মদ মন্টু সাহেব, মোহাম্মদ মন্টু সাহেব 10,000 টাকার দাতা। আমার ভাই না, খুব ভালো ছেলে গো, ভালো মাওলানার আপনারা মুক্তাদি। এই যে আজকার ভাই আমার দোস্ত, এই যে আপনার ভালো ইমাম হাজী সাহেব, কম ব্যাপার, আপনার হাজী সাহেবের মুক্তাদি, ইমাম যোগ্য, মুক্তাদিও যোগ্য। তাই মন্টু দিয়েছে 10,000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মন্টু সাহেব 10,000 টাকার দাতা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রাত জাযা। সামনে থেকে একদম 5,000 টাকা হাত উঠাবেন বাবু, নামটা লিখবো। চাপিসি যদি নবীর না আয়ে রে, পারে যাবি খুশি হয়ে। বাহ বাহ,
চাপিস যদি নবীর নায়েরে পারে যাবি খুশি হয়ে। মমত কবর রোজ হাসরে, মমত কবর রোজ হাসরে, ডুববে না তোর ভেলারে নবী কামলি ওয়ালা। আসুন ভাই জানা আমার, বেশি না পারলে কম 1000 টাকা করে টাকা 40 জন আল্লাহর বান্দা দেবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নামে দেন, আল্লাহর ঘর মসজিদের জন্য ইজ্জত বাড়িয়ে নিয়েছেন, আরো বাড়িয়ে নেন। 500 করে টাকা আল্লাহর 99টা নাম 99 জন দেবেন। প্রথম নাম কায়দা বগদাদি পড়ানো হয়, কায়দা বগদাদিতে পড়ানো হয় ইয়া আল্লাহ। এর নামটার কি খাসিয়াত আপনারা কে একটু দেখে দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে আল্লাহ বড়, আল্লাহ মহান। মসজিদে আজানে 5 ওয়াক্ত এই আওয়াজটা দেয়, মনে হতে লাগলো রহমত বর্ষণ হতে লাগলো। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ মহান। একটা মাকে বলেন তো বাবু 1000 থাকলে দিবে, না থাকলে লিখে দিবে। এই ঢপ খাও, তুমি আমাকে এসে ওর নামটা জিজ্ঞেস করবে, আর স্বামীর নাম কিংবা ওর বাপের নাম, ঢপ রাখো দিয়ে যাও। তোমাকে কাগজের কথা বলিনি, তুমি ওর নামটা ওর স্বামী কিংবা বাপের নাম জিজ্ঞেস করে এসে আমাকে বলো কি নাম। এই তুমিও যাও ভাই, নাম বলেনি, যান কুরবানির স্ত্রী, যাও। এই ভাই, আরে যাও না রে, এই পেছন দিকে নয়, পেছন দিকে নয়, সামনে দিক দিয়ে। এ মা 1000 টাকা করে টাকা, 500 টাকা করে টাকা দেন তো। দিতে বলেন, লেখা দেন মা, লেখা দেন। এ জননীরা যদি আজ দিতে না পারেন লেখা দেন। ও লক্ষ্মীর ভান্ডার পাকে, হ্যাঁ রে বাবা রে হুজুর, লক্ষ্মীর ভান্ডার পাই গো। হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার পান মা, দিতে কত ভালো লাগবে, লাগে দেন। আল্লাহর ওয়াস্তে জান্নাত পাবেন, এর বদলা পাবেন, তো সেই দিনও খুব ভালো লাগবে। 1500 টাকা করে টাকা দেন, হ্যাঁ দেন, ইনশাআল্লাহ পানিতে ডুববে না, আগুনে পুড়বে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছেলেরা 5000, 10000, 20000, 50000 যারা পারবেন দিবেন বাবু। এ আপনারা কিছু সময়ের মধ্যে দিয়ে যাবেন, কিছু সময়ের মধ্যে দিয়ে যাবেন। আর ভাই বলি আপনারাকে 1000 টাকা করে টাকা 40 জন। এ যুবক ছেলেরা ঘর বাড়ি ছেড়ে কোথা থেকে কোথাও যাও, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে নিয়ে এসো, এ বাড়ি ঘর করো, এ সংসারে মানুষজনকে খাওয়াও পড়াও, নিজে খাও পড়ো। আজ এসো এ আল্লাহর ঘর মসজিদকে খুশি করো, এসো তোমরা মজলিসকে খুশি করেছো, আল্লাহর ঘরকেও খুশি করে দাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মায়েরা খুব দিচ্ছেন। ছেলেরা একটু আসবা বাবু, ছেলেরা আসবা, ছেলেরা আসবা। একজন খালা দিয়েছে 1000, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রা জাযা। আরো মা দিয়েছেন একজন, দেখেন 1000, আর একজন মা 1000। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই কালেকশন, এই বর্ষিমল, এটাকেই বলে বর্ষিমল। এর দেখেন আরো 700 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মা ভলান্টিয়ার পাঠিয়েছি, ভলান্টিয়ার হাতে দেবেন। আর একজন দিয়েছে মা আমার 1000। ভাই ভাই দেবেন, দেবেন দেবেন, দেবেন অবশ্যই, পানিতে ডুববে না, আগুনে পুড়বে না, এর বদলা পাবেন। আয়ু বাড়িয়ে দেয় আল্লাহ, হায়াত বাড়িয়ে দেয়, দেহের অসুখ বিসুখকে আল্লাহ দূর করে দেয়, ভালো করে দেয়। ভাই সাহেব আমার দিয়েছে 1000। আর একজন ভাই, এ যুবক তোমরা দাও 500 করে টাকা দাও। এ যুবক যদি না থাকে তো লিখে দাও, এসো। একজন দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল করো।
পানু বিবি 1000, আরেকজন দিয়েছে ভাই ভাই খাড়ো হয়ে হবে না, ভিতরে ঢোকেন, যা ঢোকেন না গো, ভিতরে ঢোকেন না গো, দিবে গো, ঠিক আছে শুনেন। সারিফুল সাইফুল, নারে তাকবীর, নারে রিসালাত, সাইফুল সাহেব 5000 টাকার দাতা, সুযোগ্য মায়ের বেটা। চাপিসে যদি নবীর না আয়ে রে, পারে যাবি খুশি হয়ে, মওত কবর রোজ হাসরে, মওত কবর রোজ হাসরে, ডুববে না তোর ভেলারে, নবী কামলি ওয়ালা। সাইফুল বান্দা আল্লাহ এখানেতে ছিল, 5000 টাকা তাড়াতাড়ি দিল। ও গো খোদা দয়াময়, দয়া করিয়া ইহদান লাও তুমি কবুল করি, আমিন আল্লাহুম্মা আমিন। আবুল কালাম সাহেব বান্দা এখানেতে ছিল, 1000 টাকা খোদা তাড়াতাড়ি দিল। যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, দান কবুল করো পাক সুবহান। মজু বিবি বান্দি আল্লাহ এখানে আসিয়া দিল 1500 আর 200 আর 1900 টাকা দিল দান। এই সমস্ত দান কবুল করো ওগো রহমান। ইগাই তোমার সঙ্গে যাবে রে, যখন ভাঙবে রে তোর খেলা, আর জানবার তানের পাগল হলো যাওয়ার বেলা রে, চলো মসজিদেতে যাই। আর একজন মা দিয়েছে 750 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রা জাযা। এই যে আপনার 1500 করে আর 100 মা খালাদের দান। খুব সুন্দর পরিবেশে আসছে, মা থাকে তো দেন, না থাকলে লিখে দেন। বেনামি একজন বান্দা এখানে আসিয়া দিল কত 4000 টাকা দান। ওগো খোদা দয়ামান, কবুল করো ওগো রহমান। ইহকালে পরকালে দাম মান সম্মান, আত্মীয় স্বজনে কবরে দা জান্নাতি মিজান। আমিন আমিন খোদা, আমিন আমিন। সবার দান কবুল করো রব্বুল আলামিন। তুমি কবুল না করিলে কে করিবে আর, তবু কেন নাম তোমার গফর গাফফার মাবুদ। সবার মনের দুয়ার তুমি খুলে দাও, ফের দাও সে রয় হুরা পরি। লইবে আমাদের বরণ করি রে, তাই তো বসে গর্ব করি গলে দিয়া ফুল, আল্লাহর নরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল, নবী আমার পাকা কালদারি। সত্য আলে ছাড়বেন তারি, তাই তো বসে আরাম করি নদীর পাব কুল, আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। কে জাহান্নারা খালার নামে 500 টাকা দিয়েছে একজন, আল্লাহ কবুল করো। বাবু দেন, আল্লাহর ঘর মসজিদের জন্য চাইছি, নেমে চলে যাবার চাইবো না, এসছি কিছু খিদমত করার জন্য। আপনাদের জন্য আমি কাবাতে দোয়া করে এসেছি। প্রথম দরজায় লেখা আছে বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, যে দোয়াটা করবে আল্লাহ কবুল করবে। দ্বিতীয় গেটে বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, যে দোয়াটা করবে আল্লাহ কবুল করবে। পার হয়ে কাবা দেখতে পাবে হাজিরে, আর কাবা চোখে দেখবে আর মুখ দিয়ে যে দোয়াটা করবে সেটা কবুল করবে আল্লাহ। তো আমি আল্লাহ আমাকে নিয়ে গেলেন, তো আমি গেলাম,
তো দেখছে আমি সুযোগ ছাড়বো না, আল্লাহ আমাকে বক্তা করে রেখেছেন। 37 বছর থেকে একই রকম প্রোগ্রাম আল্লাহ করাচ্ছেন আমাকে। বিরাদার, তো দেখছি সুযোগ ছাড়বো না। লক্ষ লক্ষ মানুষ বলবে, প্রতি রাত জালসাতে বলবে হুজুর একটু দোয়া করেন, দান খেরাত করবে হুজুর একটু দোয়া করেন। তো আমি সব জায়গাতে মাকামে ইব্রাহিমে, হাতিমে, সাফা মারওয়াতে, আরাফাতে কি দোয়াটা করি জানেন? আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবুদ দাওয়া। মুফতি সাহেব, আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবুদ দাওয়া, হে আল্লাহ আমার জীবনে যে কোনো সময় আমি দোয়া করব, আল্লাহ তুমি কবুল করিও। যে কোনো সময় যে কোনো অবস্থায় দোয়া করব, আল্লাহ তুমি কবুল করিও। আপনাদের জন্য আমি কাবাতে দোয়া করে এসেছি ভাই, বেশি না পারলে কম দেবেন। 500 টাকা দিয়ে গেল, কি নাম ভাই? আলী হোসেন 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। এইগুলো সব মেয়েরা দিয়েছে না? গজল সময় তো আমি গজল বলছি, এইগুলা সব। হ্যাঁ রে ভাই, মেয়ে ছেলে আপনারাকে পাঠালাম আমি হালবাহিতে, আর আপনারা মই দিতে লাগলেন। না না, ছেলেদের দিকে গেলে আমি হব। একটা মাকে বলো তো, এই 20টার মধ্যে একটা মা 1000 টাকা লিখে দিবে। এই এই দুইজন যাও তো ভাই, এই আবার কল একে চিয়া তুলে মারবো মাথা। এই দিকে যাও, এই 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 এদিকে। এই 20টার মধ্যে একটা মা আমার লেখান তো 1000। দাঁড়িয়ে যাও, 20টা মায়ের মধ্যে একজন 1000 টাকা লেখান তো হয়েছে কিনা কালেকশন? এই ভাই, এই আপনারা জানতো এখানে 20টার মধ্যে জানতো? যা যা, আরে যা, এটাকে বিহা কি করেছে রে? এত সিধা সাধা মানুষ হলে হয়? জান জান, এই ডান দিকে দেখেন, ডান দিকে, ডান দিকে একটা মা 1000 টাকা লেখান তো। জননী লেখান, লেখান মা। 1 মাস সময়, 2 মাস সময়। ও জননী, আল্লাহ পাঠিয়ে রেখেছেন, আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর দিকে যেতে হবে। কে? মন্টু, মন্টু সাহেবের কোথায় কি আছে ওসব ছেড়ে দেন। মন্টু সাহেবের স্ত্রী বড় বৌমা, উল্টা পাল্টা করিয়েন না, তো আবার মাইর খেয়ে যেতে হবে। বড় বৌমা, মন্টু সাহেবের বড় বৌমা 1000 টাকা লেখেন। আপনি লেখেন হুজুর, বড় বৌমা হলো। এই হলো, আরো যাও, আবার যাও, একটা নিয়ে এলে তো মা লেখান মা। আর লালগোলা থেকে মা বল, মা লালগোলা থেকে এসে মা বলছি গো। ঝড়ু শেখ 5000। নারে তাকবীর, নারে রিসালাত। ঝড়ু শেখ 5000 টাকার দাতা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহু খায়রাজ জাযা। ঈদের খুশির, হ্যাঁ গজল বলছি, গজল বলছি মা। এদিক দিয়ে ঢুকো, এদিক দিয়ে, এদিক দিয়ে ঢুকো। ঈদের খুশির চাঁদ উঠেছে, আজ হলো সকাল ভোর। দিনের নবী কেলে কেলে হইলেন বেঘর। দয়ার সাগর নবী আমার, কান্দেন যার যার হইয়া। ফাতেমাকে বলেন গিয়া, কান্দ উম্মতের লাগিয়া। বলছি মা, কি নাম? মানিরুল ইসলাম। কত? 5000। মানির, এখানে আছেন আপনি, এখানে মানিরুল ইসলাম বান্দা 5000 টাকা দিয়েছে। ও হেড মিস্ত্রিরা, ও রাজমিস্ত্রি ভাইয়েরা, আমার দোকানদারেরা, আপনারা বেশি না পারলে 1000 টাকা করে টাকা দেন। দাদির নামে দিয়েছে 1000। একজন আল্লাহ কবুল করো, আর একজন আল্লাহর বান্দা 500। কি নামটা বলেছিলেন? মানিরুল 5000 দিয়েছে। আরে এটা করেন, এইটা করেন, আপনি করেন তো। মানিরুল 5000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রাত জাযা। কত নগদ? হ্যাঁ ওইগুলো করতে হবে না তোমরাকে। 5000 টাকা দিয়ে মানিরুল বান্দা, আল্লাহ কবুল করো, বালা মুসিবত দূর করো। ঈদের খুশির চাঁদ উঠেছে, আজ হলো সকাল ভোর। দিনের নবী কেলে কেলে হইলেন বেঘর। দয়ার সাগর নবী আমার, মা কান্দেন যার যার হইয়া।
একজন 4,500। মা দেবেন 5,000 10,000 আপনারাও দেবেন। মা 1 বছর পর পর জালসা তো কে বেদানার মা 2,000। নারে তাকবীর, নারে রিসালাত। বেদানার মা 2,000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, বালা মুসিবত দূর করো। বেলাল শেখ 5,000। এই তো এইভাবে বেলাল শেখ 5,000। বাঁচতে যদি না পারা যায় বেলাল ভালো বাসো, তবে মরুর বুকে মিটিয়ে কে যায় তোমায় দেখার আশা গো নবী, দাও না কেন দেখা। কত কষ্ট পেয়েছিল, কত যন্ত্রণা পেয়েছিল হাবিশি দেশের মানুষ। আর ওই কষ্ট পেয়ে তারা হয়েছিল বেহুশ গো নবী, হয়েছিল বেহুশ। তবুও বেলাল ছাড়েনি নবী নাম, তবুও বেলাল ছাড়েনি ঈমান, ছাড়েনি কোরআন। আমরা সবাই জানাই নবীকে হাজারো সালাম। আল্লাহর কাছে সারা জীবন, খোদার কাছে সারা জীবন কাঁদব মোরায়ে থা। এই জীবনে একটি বার যেন হয় দয়াল নবীর সাথে দেখা। আল্লাহ যেন কবুল করে, বলে আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। একজন মা আমার এসে 500 টাকা দিল, দান কবুল করো, পাক সুবহান আমিন আল্লাহুম্মা আমিন। ভাই মায়েদের কাছে যান, মায়েদের কাছে যান। হ্যাঁ, মুখলেসুর 500। এই 20টার মধ্যে একজন ভাই 500 টাকা হাত উঠাবেন। একজন ভাই 500। দেখেন এই জালসাটা কমিটির লোক মাথার ঘাম পায়ে ফেলে হাড় ভাঙা পরিশ্রমের মধ্যে দিয়ে আর 4-5 লক্ষ টাকা খরচ করেছে, 4-5 লক্ষ টাকা খরচ করেছে। 4-5টা গরুর গোস্ত দিয়ে বিরিয়ানি করেছে এই মানুষকে সিন্নি দেওয়ার জন্য, আপ্যায়ন করার জন্য। ভাইয়েরা, তাই আপনারা একটু একটু করে সাথ দেন। একজন ভাই আমার পারলে 1000, না পারলে 500 এই সামনে থেকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, রোজগার করেন তো। একজন আসবেন বাবু, কেউ নামটা লিখবো, নামটা লিখবো। একজন ভাই আসবেন, একজন আসবেন না? এই সামনে থেকে 20টার মধ্যে একটাকে 500 টাকা পারবেন না? আর এই গ্রামের যারা সেট পার্টি, যারা সেট পার্টি, জি প্রত্যেক বছরে নেই, এবারও আপনারা 10, 20, 50 করে দেন। 10, 20, 50 করে আপনারা দেন। দেওয়ার মতো লোক আছেন এখানে? বর্ষিমলে মানুল শেখ বাবার নামে 5000 দিয়েছে মানিরুল, আবার 5000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ঠিক আছে বাবু, আল্লাহর ঘরের জন্য তো, আল্লাহর নামই তো আসছো, এর বদলা আল্লাহ দেবেন। হ্যাঁ, আল্লাহ হায়াত বাড়াবেন, আল্লাহ দেহের অসুখ বিসুখ দূর করবেন, দোয়া হবে, বাড়িতে রহমত বর্ষণ বরকত নাজেল হবে, অসুখ বিসুখ দূর হবে, সবার জন্য দোয়া হবে, আল্লাহ হায়াত বাড়াবে, বালা মুসিবত দূর হয়ে যাবে। অবশ্যই আল্লাহর নামে এগিয়ে যাবেন। তাই নামটা কি বললেন? মানিরুল শেখ 5000 দিয়েছিল, আবার 5000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মানিরুল সাহেব 5000 একবার দিয়েছিল, আবার 5000, 10000। ভলান্টিয়ার মেয়েদের দিকে যান, 500 টাকা করে। ওদের কাছে গেলেই হবে, ওদের মনটা নরম, গেলেই বলবে একটু যান। এ মা, আমি চাইছি লালগোলার পাঠানপাড়া ফিটু শেখ 2000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। লালগোলা পাঠানপাড়ায় বাড়ি, ফিটু শেখ 2000 টাকার দাতা। মন্টু শেখের স্ত্রী 5000। কই কে লিখলো? বুইলা গেল, কেউ লিখলো কি? মন্টু শেখের স্ত্রী 5000। না, লেখা ছাড়া পড়ছে মেলায়। মন্টু শেখের স্ত্রী 5000, মন্টু শেখের স্ত্রী 5000 লেখা। আর এটাকে দিয়েছে মাসিহুর 1000। আর ফকির পাড়ার কই? এই পাঠান পাড়ার কই? 2000।
ওকে তো চিনছি, কি নাম? ফিটু, এখানে লাগাও ফিটু, ফিটু, ফিটু 2000, পাঠান, লালগোলা পাঠান পাড়া বাড়ি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ বাবু। আচ্ছা 500 টাকা মা, ওই যে এই রডটার পরে ওই রড একটু জানতো বাবু, এই রডটার পরে ওই রডটা যে গোল 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 জিলাপির মতন করা আছে, আগার না গো ও মা। এই মদিনা থেকে এসেছে, এই মদিনার রুমাল, মদিনার রুমাল, এই রুমালে দেন তো 10, 20, 50, 100 করে। এই বুঝুন মদিনার রুমাল নাই দিয়েছেন? ছেলেদের দিকে রুমাল দেন তো দুটো, এই ছেলেদের দিকে রুমাল ঘুরান। আমার মা, আপনার বুবু নাম কি? রফিকের স্ত্রী দিয়েছে আপনার 500 টাকা। এ যুবক, এ ছেলেরা, এত বড় মজলিস, যদি 500 টাকা দেন আজ 2 লক্ষ টাকা হবে। দেখেন এই দিকে আছেন একজন ভাই 500 টাকা লেখাবেন। এই মানিরুল একটু দেখেন বাবু, 500 টাকা একজন বলবেন দেন। এই তো আবার একজন 500 টাকা দিচ্ছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেবেন বাবু, দেবেন, চাইছি আল্লাহর ঘর মসজিদের জন্য 10, 20, 50, 100 করে রুমালে দেবেন। কি নাম বাবু? মহরম। ঠিক আছে, ঠিক আছে ধন। এই মোবাইল রিচার্জ করতে পয়সা কত খরচ হয়েছে? 180, 240, আজকাল বুঝলেন 240। এই জিবিতে পেট ভরছে না ছেলে পিলে। এই 239 জিবিতে পেট ভরছে না। 450 টাকা মাসে, 700 টাকা মাসে এই মোবাইলে জিবি ভরে পয়সা খরচ করছে অযথা। ও ভাইরা আমার, আল্লাহর ঘর মসজিদে রিচার্জ করেন, ইমানে রিচার্জ করেন, ইনশাআল্লাহ পাবেন। তাই ভাই আমার 500 টাকা দিয়ে গেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রা জাযা। 10, 20, 50 হাজার করে যে এখানকার দেয়, আজ আসছেন না কেন ভাই? তিনারা অনেক আছেন এখানে তো দেওয়ার মতো। নেকির উদ্দেশ্যে দিতে হবে গো। বাড়ি থেকে মরে তো চালিসা করে, চাহারাম করে, গরু কেটে খানা দেয়, আত্মীয় স্বজনকে দাওয়াত করে, আর এসে খাওয়া দাওয়া করে এবার হাঁটলো, দুয়াটাও করলো না, কিন্তু আসেন দেন। বার মরলের ছেলে মতি মরল পোতা, বার মরলের পোতা মতি রহমান আপনার দিয়েছে 5000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ঠিক আছে, 10,000, 20,000 করে পারেন না, 5000 করে দেন। 5000 টাকা ও খোদা দয়াময়, দয়া করিয়া এও দান আল্লাহ তুমি কবুল করিয়া, যে উদ্দেশ্যে যে নিয়তে সবাই করিতেছে দান, সব দান কবুল করো পাক সুবহান আমিন। এই মানিরুল, আপনি যে আবার হাত ধরেছিলেন 500 টাকার জন্য, হাত দেখালেন কই? দিলেন না? আরে আপনি তো বাইরে করে নিয়েছেন টাকাটা, একজনা দিয়েছে বলে আপনি দাঁড়িয়ে গেছেন। সবাইকে দিতে হবে। জামাল হাজির ছেলে 1000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রা জাযা। এ যুবকেরা, এ রাজমিস্ত্রি ভাইরা, ঠিকাদারেরা, হেড মিস্ত্রিরা, দেবেন। মনটাকে নরম করে রাখবেন না, আল্লাহর দিকে মনটাকে এগিয়ে দেবেন। বালাতে পড়ে, মুসিবতে পড়ে, যখন বিপদে এসে যায়, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও। আজ দিয়ে রাখেন, সেই দিন বলবেন, হে আল্লাহ, তোমার দুনিয়াতে সেই দিনকে ওই কাজটা করিনি, ওই ভালো কাজটা কি আমার দ্বারা হয়নি। মাওলানা আলিমউদ্দিন এরকম কথাবার্তা বলেছিল। কালেকশনের সময় আমি কালেকশন দিয়েছিলাম, হে আল্লাহ, ওই নেকিটুকুও কি নাই যে আজ কঠিন দিনে আমি বাঁচবো, কঠিন সময় আমি বাঁচবো। এ বেরাদার, তাই বলছি বেশি না পারলে কম আপনারা দান করেন। আপনার দিয়েছে 500 টাকা। কি নাম বাবু? শহীদুল। ঠিক আছে, দেবা শহীদুল নারে তাকবীর, নারে রিসালাত। এইভাবে একটু করে, বেশি না পারলে 500 টাকা দেবেন। শহীদুল 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। এইরকম যুবকদের মনের দুয়ার খুলে দাও। এই বাবুরা যেন 500, 1000 করে দিতে পারে। আল্লাহ তুমি মন মানসিকতা উজ্জ্বল করো। কি নাম? আজিজুল বান্দা, আল্লাহ এখানেতে ছিল, 1000 টাকা দিল। ওগো খোদা দয়াময়, দয়া করিয়া এ সমস্ত দানলাও কবুল করি। আল্লাহ হায়াত বাড়িয়ে দাও, আল্লাহ অসুখ বিসুখ থেকে বাঁচিয়ে রাখো। হে আল্লাহ, বাড়িতে বরকত নাজিল করো, কাজে বরকত দাও, সবার হায়াত বাড়াও, সবার অসুখকে দূর করে দাও। আমাকে দুয়াতে সমান অধিকারী করো। আর একজন ভাই আমার দিল 1000 টাকা, আল্লাহ কবুল করো, ভালোবাসা দূর করো। কি নাম? সঞ্জারুল বান্দা, আল্লাহ এখানে আসিয়া দিল 1000 টাকা দান কবুল করো। 5 সুবহান। কি নাম?
ফিরোজ বলে বান্দা আল্লাহ এখানেতে ছিল 500 টাকা দিল। ও খোদা দয়াময় দয়া করিয়া সবার মনের দুয়ার দাও খুলিয়া আসুন ভাইরা আমার, এ যুবকেরা মাথার গাম পায়ে ফেলে রোজগার করে আল্লাহর ঘর মসজিদের জন্য দুয়ার উদ্দেশ্যে আজকে দান করেন। যদি থাকে দেন, না থাকলে লিখে দেন। ঈশা শেখ কত? 5000। নারে তাকবীর, নারে রিসালাত। ঈশা শেখ 5000 টাকা বাড়ি থেকে নিয়ে এসেছে। 1 2 3 4 5 6 7 8 9 10। ঈশা বলে বান্দা আল্লাহ এখানেতে ছিল আত্মীয় স্বজন নিজের জন্য 5000 টাকা দিল। ওগো খোদা দয়াময় দয়া করে আল্লাহ কবুল করি। আল্লাহ তার অসুখকে দূর করে, আল্লাহ তার দেহের বিমারিকে দূর করে দাও। আল্লাহ সহি সালামত করো রব্বুল আলামিন। মাবুদ গো তুমি বলো, আল্লাহ তুমি বলো হত হয়ে যাই। আল্লাহ তুমি দাও তোমার বান্দা বান্দিরাকে। কি নাম? কে? আহমেদ আলী হাজি সাহেব 1000। কই আহমেদ আলী হাজি সাহেব? আহমেদ আলী হাজি সাহেব চেহারাটা দেখলাম, ঠিক আছে? জি জি, আহমেদ আলী হাজি সাহেব 1000 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করো। এই যুবক, এই জওয়ান ছেলেরা দাও 500 টাকা করে টাকা দাও। যদি না পারো 200 টাকা করে টাকা দিবা। যদি পকেটে থাকে 100 টাকা করে টাকা দিবা। হাতে দাও, দাও আল্লাহর নামে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, আল্লাহ এক। আনোয়ার শেখ 500। আল্লাহ এক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এক। এই ভাইরা এক এক করে 500 টাকা করে টাকা দেবেন বাবু। পেছনে যারা আছেন মায়েরা, ভাইরা, বাবারা আসবেন, দেবেন। একজন মা আমার 700 টাকা। ঠিক আছে বাবু, এই যে ডাকছি, এই যে সাড়া দিচ্ছ বাবু, আল্লাহ খুশি হচ্ছেন তো? আল্লাহ খুশি হচ্ছেন, দেবেন। দেবা ভাই, দিবা। কি নাম? শেতাবুদ্দিন। কই শেতাবুল? আপনার শেতাবুল আপনার দিয়েছে কত? আপনার 2000। আতাবুল শেতাবুদ্দিন দিয়েছে 2000। আল্লাহ কবুল করো, ভালো মতো দূর করো। স্টেজে আমি আজলিয়া 5 দিন, আজলিয়া 5 দিন চোখে জালসা হয়েছে। 5 দিন চোখে চশমা দিয়ে বক্তব্য রাখছি। 5 দিন, কেন এই চোখটা অপারেশন আছে। আজ 1 মাস হলো 30 দিন এই চোখটা অপারেশন আছে। জি, ইমানদারের কাছে ভালা আছে, মুসিবত আছে, অসুখ আছে, তো তার ভালাইয়ের জন্য আছে। তাই আসেন, খুব কষ্ট হচ্ছে, কষ্ট হলেও বলছি আল্লাহ বলাচ্ছেন। 500 করে দিচ্ছেন বাবু। সত্যি এই যে আগ্রহ প্রকাশ করছেন, আপনাদের আগ্রহে আল্লাহ খুশি হয়েছেন, আরো খুব খুশি হচ্ছেন। 500 করে 2 জন দিয়ে গেল, আর একজন দিয়েছে 500। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এইভাবে 200 টাকা করে টাকা দেন, 200 টাকা করে টাকা দেন। না পারলে 100 টাকা করে টাকা দাও বাবু, দাও। কাউকে বলছি দেন, বড়রাকে বলছি দেন, ছোটরাকে বলছি দাও। মনে কেউ কিছু নিয়েন না। বাচ্চারাকে বলছি দাও। কথা বুঝতে পারলেন বাবু? বাচ্চারাকে বলছি দাও, আর বড়রাকে বলছি দেন। জি, ও মায়েরা, ওইরূপ আপনাদের প্রতিও ভাষাটা ব্যবহার করছি। দিছে না? দিচ্ছে তো খাড়ো হয়ে এখানে। হ্যাঁ, তো যেমন ভাবে মায়েদের কাছ থেকে কালেকশন করি ওইভাবে কিন্তু হচ্ছে না। এই যে এই সাদা খুঁটি 3 নম্বরে যান, 10টা মায়ের মধ্যে একজনকে বলেন তো 1000 টাকা লিখে দিবে। যান যান যান, আপনারা যান না? কয়েকজন একসাথে সাথে যান না? ওই মা একজন 1000 টাকা লেখান তো। জননী ছেলেরা কিন্তু সাথ দিয়েছে ভালো, একজন 200 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রা জাযা। আবু বাক্কার দিয়েছে আপনার 500। আচ্ছা, 25,000 করে কয়টা হয়েছে? 2টা না 1টা? হাফিজুল 25,000, আর একটাকে 25,000 হবেন।
আর একজন 25,000। দেখেন যদি আজ না থাকে তো লেখা দেন, 6 মাস সময় দিলাম, 6 মাস নিয়াত করেলেন আমি দিব 25,000। কাছে যাচ্ছি, গজাল বলতে বলেছিল, গজালটা ছাড়া আছে, গজালটা বলবো। ঈদের খুশির চাঁদ উঠেছে এই গজালটা। তবে একজন 25,000, যদি না পারেন 2 জন 10,000 করে, একজন 5,000, 2 জন 10,000 করে, একজন 5,000। দেখেন 10,000 করে দেওয়ার মতো লোক আছেন? হাই রে, বাড়ি ঘর করেছেন আপনারা। জিয়া মাস্টারের স্ত্রী। কিসের মাস্টার? স্কুলের মাস্টার। ওই ভাই কাউরি কাছে তো চাইনি। ওই ভাই, ওই জিয়া মাস্টার সাহেবের স্ত্রীকে বলেন তো আর 3,000 টাকা লেখে 5,000 টাকা করে দিবে, জানতো? কাউরি কাছে চাইনি, ওর কাছে চাইলাম। এই কে লিয়ালেন জিয়া মাস্টার সাহেবের স্ত্রীর কাছে, জানতো? ওই ভাই কে লিয়ালেন জিয়া মাস্টার সাহেবের স্ত্রীর কাছে, জানতো? একটু 2,000 দিয়েছে আর 3,000 দিয়ে 5,000 করে দেবে। 2,000ই থাকবে। ওইটাই মাস্টার নাকি? আচ্ছা ঠিক আছে, ওইটাই থাকলো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রান সাজা। 10,000 করে 2 জন। একজন কোন ভাই হবেন না? একজন কোন ভাই 10,000 হবেন না? দেখেন বাবু আছেন এখানে দেওয়ার মতো। এইরকম ব্যক্তি অনেক আছে এখানে, এইরকম চেহারার ব্যক্তি অনেক আছেন এখানে। আমি জানি এখানকার ব্যাপার। আর এখানকার মানুষ দান করে খুব। আমিরুল মিস্ত্রি 10,000। নারে থামেন, নারে তাকবীর, নারে রিসালাত। আমিরুল মিস্ত্রি সাহেব, আমিরুল মিস্ত্রি সাহেব 10,000 টাকার দাতা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা। দেখেন এইরকম চেহারার ব্যক্তি অনেক আছে। কে কি খায় রান্না বাতে বোঝা যায়। আপনার নাম কি বাবু? ঠিক আছে, খুশি হন, খুশি হন, খুশি হন। থামেন, একটা কথা বলি। এই হজ করতে যাচ্ছে মানুষ, তো বলছে 80,000 টাকা বেশি লাগবে। তো এই যে হজে যাবে ও বলছে, কি বলছে জানেন? 80,000 বেশি কেন, আরো বেশি লাগবে নাকি? একটা উদ্দেশ্যে যাচ্ছে। আর বেটা বলছে আব্বা 80,000 কেন, যদি 2 লাখ টাকা বেশি লাগে তাও তোমাকে হজে যেতে হবে। আচ্ছা এইরকম কথা বলে কিনা ভাই বলেন তো, বলে কিনা? তাই বলছে এরকম চেহারার ভাই আমার অনেক আছে। 25,001 টাকা। কি নাম? আকবর আলী। নারে তাকবীর, নারে রিসালাত। আকবর আলী সাহেব, আকবর আলী সাহেব 25,001 টাকার দাতা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা। আল্লাহ দেওয়াবে তো কেউ রুখতে পারবে? দেখেন কে? গামার বড় মেয়ে, গামার বড় মেয়ে 2,000। আল্লাহু আকবার, তুমি কবুল করো। আল্লাহু আকবার, তুমি কবুল করো। কিন্তু রফিকুলের স্ত্রী 1,000, রফিকুলের স্ত্রী 1,000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা। সেলিম শেখ 5,000। এই তো খুব সুন্দর দানের পরিবেশ তৈরি হয়েছে। সেলিম শেখ 5,000। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর 10,000 টাকা কে দিয়েছে? আকবর। না না, আকবর 25,001 টাকা। এই বেরেনটাকে অত হালকা মনে করিয়েন না। তো ওই কি বললা 10,000 কে? আমিরুল। নারে তাকবীর, নারে রিসালাত। আমার আমিরুল সাহেব 10,000 টাকার দাতা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা। দেখেন তো এইরকম ব্যক্তি অনেক আছে এখানে, অনেক। তো বাবু বক্তা চলে আসবে, আমিনুদ্দিন সাহেব ওর বক্তব্য শুনবেন, ওর বক্তব্য শুনবেন। একটু বুড়ো মানুষটার হাতে দেন। আমার দোয়া কবুল হবে কিনা জানি না, তবে মাকামে ইব্রাহিমের ওসিলা দিব। ওই যে বলেছিলাম আল্লাহুম্মা জান্নি মুস্তাজাবুদ দুআ, আমি ওসিলা দেব। আরাফাতের ওসিলা দেব, যে আরাফাতে গেলেই হজ, কোনো কাজ নাই, হাজিরিটাই হজ। আর আরাফাতে দোয়া কবুল হবেই, গেলেই দোয়া কবুল হবে, যা চাইবে তাই পাবে। আপনাদের জন্য দোয়া করে এসেছি। তো নামটা বলেন। সানাউল্লাহ, মন্টু মিস্ত্রি সাহেবের ছেলে, মন্টু সাহেবের ছেলে। নারে তাকবীর, নারে
সালাত সানাউল্লাহ সাহেব 10,000 টাকার দাতা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এরকম অনেক আছে দেওয়ার মতো। তো বেরাদার সানাউল্লাহ ছেলে 10,000, 25,000 করে দুইজন হয়েছে। একটা হাফিজুল 25,000 আর একটা আকবর আলী আকবর 25,000 1 টাকা, 25,000 করে দুটো হয়েছে। আর দুটো হবে 25,000 করে। আলম শেখ 1,000, তবে 1,500 করে। এই জওয়ান ছেলেরা যে আসছে খুব ভালো লাগছে। আসবা বাবু, আসবা। জীবন বাকি আছে, তো দোয়ার দরকার আছে। জীবন বাকি আছে, চলন্ত জীবন, উঠতে জীবন। বেশি না পারলে কম দিব, দোয়াতে শরীক হবো, আগ্রহ প্রকাশ করবো আল্লাহর দরবারে মসজিদের জন্য। আর একজন কেউ 25,000 বলবেন। আকবর ভাই দেখেন, পার্শ্বে থেকে দেখেন। আর একজন কেউ 25,000, 5 মাস সময় দিলাম, 6 মাস সময় দিলাম। অনেক জায়গাতে তো আপনার গোটা মসজিদ মার্বেল করে দেয়, কে একটা মসজিদে সব ইট দিয়ে দেয়, কেউ আপনার সব সিমেন্ট দিয়ে দেয়, কেউ ঢালাই করে দেয়, কেউ সম্পূর্ণ রড দিয়ে দেয়। এরকম অনেক রকম ভাবে আল্লাহর ঘর মসজিদে দেয়। তাই আপনাদের কাছে আমি 25,000 টাকা করে টাকা জি চেয়েছিলাম। একজন 25,000 টাকা চেয়েছিলাম একজনের কাছে, দিয়ে 2 জন হয়ে গেছেন। আর 2 জন হন 25,000 টাকা করে টাকা। আর একজন ভাই আসবেন, কোন ঠিকাদার, কোন কন্ট্রাক্টর, কোন ঠিকাদার, কোন কন্ট্রাক্টর 25,000 আসবেন বাবু। 25,000 চিন্তা ভাবনা করেন। 10,000 করে কয়েকজন হয়ে গেছে। জি হয়ে যাবে। এই গজলটা বলতে বলতে হয়ে যাবে, তারপরে একটা আরেকটা হয়ে গেল, আরেকটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঈদের খুশির চাঁদ উঠেছে, আজ হলো সকাল ভোর। দিনের নবী কেলে কেলে রে হইলেন বেঘোর। দয়ার সাগর নবী আমার, মা ফাতেমার কাছে। দয়ার সাগর নবী আমার, মা ফাতেমার কাছে। কেন্দে বলেন মা গো ঘরে খাবার কিছু আছে নাই কো, বলেন মা ফাতেমা নয়ন ভরা জল। কেন্দে কেন্দে বল সকলে রে সাল্লে আলা বল। দয়ার সাগর নবী আমার, পেটে পাথর বেঁধে তাই মদিনা ধরল রে নবীর পরশ পে। ঈদের খুশির চাঁদ উঠেছে, আজ হলো সকাল ভোর। দয়ার নবী কেলে কেলে রে হইলেন বেঘোর। দয়ার সাগর নবী আমার, কান্দেন যার যার হইয়া। ফাতেমাকে বলেন গিয়া রে কান্দ উম্মতের লাগিয়া। মদিনার ওই ভিজা মাটি, আরে মদিনার ওই আমি নিজে অনুভব করেছি। 9 দিন থাকতে হয়, মানে 40 ওয়াক্ত নামাজ পড়তে হয়, 5 8 40 যাওয়া আসা লিয়া 9 দিন। গোটা মসজিদে নববী আমাদের মসজিদের মতো, গোটা আপনার হুদ্রাপুর, গোটা আপনার বর্ষিমুল এলাকা মিলিয়ে মসজিদে নববী। আব্বা জামাই আমি এটা খেয়াল করেছি, মুফতি সাহেব 9 দিনই মসজিদে নববীর এরিয়া সব সময় এরকম দুলছে, সব সময় এরকম। কি আছে না আছে আল্লাহ জানেন। যেখানে যেখানে হাদিস পাকে আছে আসরের সময় 40,000 ফেরেশতা আছেন, সকাল পর্যন্ত নবীর রওজা জিয়ারত করেন, সালাম পড়েন, দরুদের নাজরানা পেশ করেন।
ফজরের সময় আবার 70,000 ফেরেশতা চলে আসেন, আর এই 70,000 চলে যান। 1,40,000 ফেরেশতা 24 ঘন্টাতে আমার রাসূলুল্লাহ রওজা মোবারকে সালাম এবং দরুদ পাক পড়ার জন্য পৌঁছানোর জন্য আসেন। বলে দেন, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার ওই ভিজা মাটি আমার নবীর চোখের জল, কেঁদে কেঁদে বল সকলের সাল্লে আলা বল, দয়ার সাগর নবী আমর কান্দেন যার যার হইয়া, ফাতেমাকে বলেন গিয়া কান্দো উম্মতের লাগিয়া। দুইজন হয়েছেন 25,000 করে, আর একজন আল্লাহর বান্দা 25,000। কি নাম বাবু? কি নাম? রিক্সা? হ্যাঁ, ও রিক্সা তো আজকাল উঠে গেছে। রিসান, জিসান, হ্যাঁ ঠিক করে বলো, বেশি রাত হয়েছে তো। জিসান সাহেব খুব সুন্দর ছেলে, হাত মিলা। কত সুন্দর চেহারা জিসান, যেমন নাম তেমন চেহারা। আল্লাহু আকবার। জিসান সাহেব 1,000 টাকার দাতা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 25,000 আর একটা, আর একটা 25,000, এই তো হয়ে যাবে ইনশাআল্লাহ। ও হালেমা তোমার ঘর কে এসেছে দেখো না, দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। ও হালেমা তোমার ঘর কে এসেছে দেখো না, দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। শিশু বেলায় মোর নবী পাঁচাঙ্গুল চড়ায় ময়দানে, ফেরেশতারা সবে দেখবো বলে লুকে থাকে ওই বনে। তাকে দেখেন দয়ার, তাকে দেখেন দয়ার নবী রহমতের খাজানা। দিন দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। ও হালেমা তোমার ঘর কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। মেঘে এসে ছায়া করে দয়ার নবীর মাথাতে, সাপি এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। তাকে দেখেন দয়ার নবী, তাকে দেখেন দয়ার নবী রহমতের সাকিনা। দিন দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। ও হালেমা তোমার ঘর কে এসেছে দেখো না, দিল দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। মরুভূমির গরম বালি নরম পায়ে আঘাত বোলাই, মরুভূমি গরম বালি নরম পায়ে আঘাত বোলাই। সূর্য এসে টুকি মেরে মুখ দেখে তার লজ্জা পাই, ছেলের মতো ছেলে পেয়ে হায় আমি না রইলি না। দিল দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। একটা মহিলা, একটা মা আমার দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করো, বালা মুসিবত দূর করো। 25,000 টাকা। আর একজন আব্বা হলো, কালেকশন করা হলো। আপনি যে বলেন গজলটা বলতে বলতে হয়ে যাবে, দেখেন বাবা একটু দেখেন, ইশারা করেন, একটু হয়ে যাবে। আপনি যখন বলে দিয়েছেন ইনশাআল্লাহ হয়ে যাবে। আমার আব্বা যখন বলেছেন ইনশাআল্লাহ হয়ে যাবে। বলেন বাবা, একটু ইশারা করেন। এতিমহাল, এতিমহাল মা আমেনার কোলে রহমত নেমে এলো। লালগোলার তৌফিক, তৌফিক মানে ইমাম সাহেব, লালগোলার তৌফিক সে 1,000। মাশাআল্লাহ, একজন মা আমার 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো। সিমেন্ট দিবে, সিমেন্ট, সিমেন্ট দিবে 1 বস্তা করে, 30 বস্তা সিমেন্ট। দেখেন তো এই মা, সিমেন্ট লাগান তো 1 বস্তা করে সিমেন্ট, জানো হয়ে যাবে। একটু ইশারা করেন, না গেলে হবে না। কে বলবে আপনাকে না গেলে? 1 বস্তা করে সিমেন্ট বলেন তো মা, আল্লাহর ঘর মসজিদের জন্য 1 বস্তা করে সিমেন্ট লেখান জননী, বলেন 1 বস্তা করে সিমেন্ট। 25,000 টাকা হলো আব্বা, আব্বা হলো। এতিম, এতিম হলে মা আমেনার কোলে রহমত নেমে এলো। প্রসব পরে অশ্রু ঝরে, প্রসব পরে অশ্রু ঝরে। উম্মত বলে কান্দিল, রহমত নেমে এলো। নবী গো
বাপ হারা এতিম হয়ে দুনিয়ার বুকে আসলেন। আমেনার কোলে, আমেনার বুকে। আমেনার তো স্বামী নেই, 4 মাস 10 দিনের নবী মা আমেনার পেটে ছিলেন। আব্বা আব্দুল্লাহ মারা গেছিল আমার রাসূলুল্লাহর। আমেনার স্বামী মারা গেছিলেন আব্দুল্লাহ গো। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে বাপ হারা এতিম করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। হায়রে এতিম শিশুকে নবী গো বুকে নিয়ে কাঁদেন। স্বামী গো আপনি নির্জন কবরে শুয়ে আছেন গো স্বামী। এই সুন্দর সন্তান আল্লাহ দান করেছেন ও গো স্বামী। আমার মাথার তাজ আজ নির্জন কবরে শুয়ে গেছেন গো স্বামী। আমার এই ছেলেটা আস্তে আস্তে বড় হয়ে আব্বা আব্বা বলে ডাকবে, আব্বাকে পাবে না। আমার গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলবে, মা গো। দেশের ছেলেরা আব্বাকে আব্বা বলে ডাক দিচ্ছে, আব্বারা এবার বুকে জড়িয়ে নিচ্ছে আর আদর করছে। আমার শিশু, আমার ছেলে, আমার লাল পাবে না। আব্বাকে আব্বা বলে ডেকে আমার গলা জড়িয়ে ধরে কাঁদে। আমি আজ আপনি নির্জন কবরে শুয়ে গেছেন এতিমাখালে। কি নাম আপনার? লালটু শেখ। 5000 যারা দেবেন বাবু এই 10 মিনিটের মধ্যে দেন, কথা মোতাবিক বক্তা চলে আসবেন। লালটু শেখ 5000, আপনার 5000 2 টাকা, 5000 2 টাকা লালটু শেখ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খাইরান জাযা। রুবেলা 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 রুমেলা 2 বস্তা সিমেন্ট, রুমেলা 2 বস্তা সিমেন্ট। ফটিকের মা 2 বস্তা সিমেন্ট। ফটিক দেবেন মা 2 বস্তা করে 30 বস্তা সিমেন্ট দেন তো। রুমেলার মা 2 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। হাবিবুর 5000 লিখলেন তো? হাবিবুর 5000, হাবিবুর 5000। একজন দিয়েছে এটা 1000। আল্লাহ কবুল করো, ভালো মন্দ দূর করো। এটা দিয়েছে, আবার কে দিয়েছে? এটা কে দিল? মায়েরা তো দিল, পোতা দিল। নাতির নামে আপনার 1000, আল্লাহ কবুল করো। কুমিরুদ্দিন নামে আর একজন দিল, আল্লাহ 500 টাকা, আল্লাহ কবুল করো, ভালো মন্দ। আরেকজন দিয়েছে 500 টাকা, এটা কবুল করো, আল্লাহ ভালো মন্দ দূর করো। 2 বস্তা করে, 1 বস্তা করে সিমেন্ট চেয়েছি, 2 বস্তা করে সিমেন্ট। একটু যাও বাবু শোনা, যাও যাও হবে। 1 বস্তা করে চেয়েছি, 2 বস্তা করে সিমেন্ট দিলেন। 2 জন শুনেন, বইলে চলে গেলে হবে না, বলার পরে এখানে লেখাই তো নাকি বাবু? আলিয়ার আমার মিতিন, আরে বাবার একটা মিতিন পেয়ে নিয়েছে আলিয়ারা। থামো থামো। আলিয়ারা 1 বস্তা। আর স্বামীর নাম কি? নাম ওকে খুঁজে বেড়াবে কি করে? হ্যাঁ চিনেন তো? ঠিক আছে। আরো যে 2 বস্তা করে সিমেন্ট বলেছে, ওদের নামগুলা কি? আরে লেখাই তো হবে যে ওখানে লেখা হয়েছে। 2 বস্তা করে সিমেন্ট লিখছেন, লেখা হয়নি তো? আচ্ছা আচ্ছা, কি নামগুলো বলেন তো? রুমেলা বিবি 2 বস্তা সিমেন্ট। হ্যাঁ, ফড়িং এর মা 2 বস্তা। আবার মা দেন। ফড়িং এর মা 4 বস্তা। আরে বাবা রে, ফড়িং এর মা আর একটা ঠেলা দিলে 10 বস্তা হয়ে যাবে। খুবই একদম আশিক লোক। আল্লাহর ঘর মসজিদের জন্য তো দিয়ে দেয় অনেক জায়গাতে, অনেক অনেক রকম ভাবে মেয়েরা দান করে, আল্লাহর ঘরে তো দিচ্ছে। আলিয়ারা মেয়ে না, আলিয়ারা আমার মিতিন, তোমার মামি, তোমার মামির নাম। হ্যাঁ যে গো, আলিয়ারা 1 বস্তা, 1 বস্তা। আলিয়ারা 1 বস্তা। আচ্ছা, সামনে থেকে একজন বাবু আমার বলো তো, 1 বস্তা সিমেন্ট দিব এইটুকুর মধ্যে। 1 বস্তা সিমেন্ট উঠাও, উঠাও, একজন দাও। এ ছেলে যেখানে বাড়ি হোক, 1 বস্তা সিমেন্ট হবে না? এই তো, কি নাম বাবু? এই তো এখন এই ভলেন্টিয়ার, এই একটু দেখো তো, দেখো 1 বস্তা সিমেন্ট। আর একটা ভাই আমার বাম দিক থেকে, আমার এই বাম দিক থেকে আরেক বস্তা সিমেন্ট। আমি দোয়া করব, ওই হাজী সাহেব বসে থাকবেন, দোয়া করে যাব ইনশাআল্লাহ। এই বাবুর কাছে সিমেন্ট চাইলে 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 1 বস্তা সিমেন্ট, তাহলে 30 বস্তা বলেছিলাম, কয়টা হলো? 4 আর 2 6 আর 1 7 আর 1 8, 8 বস্তা হলো। হলো মাস্টার সাহেব, হলো 25,000 হলো, হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু বলেন, বলেন, বলে দিব, বলে দিব তো। কাকে যে বলছেন হয়ে যাবে তো একটু দেখেন।
দেখেন আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, না জোর জবরদস্তি করবো না, আমি টার্গেট করবো না কাউকে। দিচ্ছেন ওনার ছেলে দিচ্ছেন, ওনার ছেলেরা দিচ্ছে, ওনার মেয়েরা দিচ্ছে নাকি বাবু, উনিও দিয়েছেন, সে তো জোর জবরদস্তি কাউকে করবো না। তো এক বস্তা সিমেন্ট, কি নাম বাবু? শফিকুলের মা, শফিকুলের মা এক বস্তা সিমেন্ট, 10টা হলো আর 20টা লিব, দোয়া করব চলে যাব। তবে 25,000। আর একজন কোন আল্লাহর বান্দা দেখেন, যদি না পারেন 10,000 করে, দুইজন হয়ে গেছেন 5,000 হয়ে গেছে, 25,000 ওই দিক দিয়ে যেটা বলেছিলাম। তো 10,000 করে আর দুইজন দেখেন, যদি 25,000 না পারেন তো আর 5,000 একজন। আর এক বস্তা সিমেন্ট আমার বাম দিক থেকে, আমার হাত দেখতে পাচ্ছেন, একজন বলবেন বাবু মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের পায়ের তলে জান্নাত, এ জান্নাতি মায়ের বেটা, এক বস্তা সিমেন্ট দেবেন আল্লাহর ঘর মসজিদ। যদি না থাকে তো লিখে দেন, হবে না বাবু? হবে না? কমিটির লোকেরা কই? রান্না বান্না করছেন আপনারা সেই বৈকাল থেকে, সকাল থেকে খাচ্ছেন, গোস্ত তৈরি করে সব জোগাড় টোগাড় করে, হাইরে পরিশ্রম আপনাদের। যতক্ষণ পর্যন্ত মাজা গুজা না হবে, সামটা সামটি না হবে, কষ্ট হতেই থাকবে। তবে একটু এসে দান খেরা তো কিছু করে যান। কমিটির লোক একটু দান করে যান, কমিটির লোক, ভলেন্টিয়ারেরা একটু দান করে যান, ভলেন্টিয়ার্স ভাইরা আপনারা দান করে যান। বিশু শেখ 10 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। বিশু শেখ 10 বস্তা সিমেন্ট, 20 বস্তা হয়ে গেল, আর 10 বস্তা সিমেন্ট হলে 30 বস্তা হয়ে যাবে। আচ্ছা, মধ্যে থেকে একজন ভাই বলবেন এক বস্তা সিমেন্ট বলবো দিব, এই তো চিনতে পারছেন কি? দেখেন তো, ওইটা সর্দার সাহেবের জামাই, সর্দার সাহেবের জামাই, কি নাম? শরীফুল, শরীফুল এক বস্তা সিমেন্ট, 21টা হলো। আচ্ছা, এই সামনে থেকে পেছন থেকে একজন ভাই হাত উঠান তো, এই পেছন থেকে একদম গোটা লাইনের মধ্যে একজন ভাই এক বস্তা সিমেন্ট। এই ভলেন্টিয়ার একটু আগান তো, এইটা দিয়ে আগান তো, আগান আগান, একটু আগান, না আগালে হবে তো, হবে না তো। এই একজন ভাই বলেন তো, দেখেন ভলেন্টিয়ার পাঠালাম, এক বস্তা সিমেন্ট, নামটা লেখা নিব, ডেকে বলেন। এ সোনার ধন, আগান আগান আগান, পেছন পর্যন্ত এক বস্তা সিমেন্ট। আল্লাহ আমার মুখটাকে ফিরান না গো, আল্লাহ কবুল করেন, আপনাদেরকে দিয়েই কবুল করেন আল্লাহ। দেন এক বস্তা সিমেন্ট, লেখান, লেখে দেন আল্লাহর ঘর মসজিদের জন্য। আল্লাহু আকবার। এই দিকে তাকান, এই দিকে, সামনে একজন ভাই বলেন, ও জান্নাতি মায়ের বেটা।